পরিষ্কার চার মাযহাবের মতগুলোকে আমি শুধু উল্লেখ করছি। ওকাদ হাকা আবু বকর আল ফারিসি মিন আসহাবি শাফি ইজমা আল মুসলিমিন আলা আন্না হাদ্দ মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কতল। ইমাম শাফির মাযহাবের ইজমা উল্লেখ করা হয়েছে যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে ওই রকম মুরতাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইমাম খাত্তাবী উল্লেখ করেন লা আ'লামু আহাদাম মিনাল মুসলিমিন ইখতালাফা ফি উজুবি কাতলি। ইমাম খাত্তাবী যারা কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝতেন, যাদের কথা বলছি সব 1000 বছর আগের, 1200 বছর আগের, 800 বছর আগের, সাধারণ কোন মুসলিম আলেম না, তারা প্রত্যেকেই মুজতাহিদ ছিলেন। তিনি উল্লেখ করছেন উম্মতে মুহাম্মাদীর কোন মুজতাহিদ এই ক্ষেত্রে মতবিরোধ নেই যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ওয়াকালা মুহাম্মদ ইবনে সাহনুন আজমা আল উলামা ও আলা আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুতানাক্কিস লাহু কাফিরুন ওয়াল ওয়াঈদু জা আলাইহি বিআযাবিল্লাহি লাহু ওয়া হুকমুহু ইনদাল উম্মাতিল কাতলু ওয়া মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি কাফারা। এখানে ইমাম খাত্তাবী উল্লেখ করে মুহাম্মদ ইবনে সাহনুন উল্লেখ করেছেন যে সমস্ত ওলামায়ে উম্মত একমত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে বা ওনার আরশচুম্বী সম্মানে বিপক্ষে গালি শব্দ প্রয়োগ করে সে কাফের, এবং তার কাফের হওয়াকে যে অস্বীকার করবে সেও কাফের, এবং এই ক্ষেত্রে সকলেই একমত তার শাস্তি মৃত্যুদণ্ড। আহমদ ইবনে হাম্বল থেকে হাম্বলি মাযহাবের মত ক্বালা হাম্বল সামি'তু আবা আব্দুল্লাহ ইয়াকুলু কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাক্কাসাহু মুসলিমান কানা আও কাফিরান ফালাইহিল কতল। এবং আহমদ বিন হাম্বলের মত এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেক সেই ব্যক্তি হোক মুসলিম হোক অমুসলিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ যে বক্তব্য দিবে ওই রকম ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আমি যে কথা বলতেছি সকল ইমাম মুজতাহিদদের মতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, তবে ধরেই মৃত্যুদণ্ড দেওয়া হবে তা না, তাকে তওবার সুযোগ দেওয়া হবে। এটাকে বলা হয় ইস্তাতাবু, অর্থাৎ তার কাছে তওবা তলব করা হবে, সে যদি তওবা করে তাহলে মৃত্যুদণ্ড রহিত করা হবে। কিন্তু মুরতাদের মধ্যে যারা আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ বক্তব্য দিবে সেই ধরনের ইসলাম দ্রোহী মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, সেখানে ক্ষমার কোনো সুযোগ নেই। চলুন এবার দেখে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কটূক্তিকারীদের সাথে কিরূপ আচরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান ইবনু সাবিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হতে কাফিরদের বিরুদ্ধে উত্তর দিতেন। তিনি বিদ্রূপ করে কবিতার মাধ্যমে সমুচিত জবাব দিতেন। সহিহ মুসলিম হাদিস নং 6285। বারাআ ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান ইবনু সাবিতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে হাসান, তুমি কাফিরদের বিরুদ্ধে বিদ্রূপ কবিতা রচনা করো, কিংবা বলেছেন তুমি কাফিরদের ব্যঙ্গ কবিতার জবাব দাও, জিবরিল আমিন তোমার সাথে আছেন। সহিহ মুসলিম হাদিস নং 6281। দেখুন, এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এমনটা বলেননি যে যারা আমাকে কটূক্তি করে কবিতা রচনা করেছে তোমরা তাদের যেখানে পাবে সেখানেই হত্যা করবে। না, খাজরাজ গোত্রের বিখ্যাত কবি এবং আনসারী সাহাবী হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হাসান, তুমি তাদের ব্যঙ্গ কবিতার জবাব দাও, অর্থাৎ কবিতার জবাব কবিতা দিয়েই দাও। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নাজিদের যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগদান করেছি। কাটা ভরা উপত্যকায় প্রচণ্ড গরম লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবতরণ করে তার ছায়ায় আশ্রয় নিলেন এবং তার তরবারিখানা সেই গাছে লটকিয়ে রাখেন। সাহাবীগণ সকলেই বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য ছড়িয়ে পড়লেন। আমরা এই অবস্থায় ছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন। আমরা তার নিকটে গিয়ে দেখলাম এক গ্রাম্য আরব তার সামনে বসে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, এমন সময় সে আমার কাছে এসে আমার তরবারিখানা নিয়ে উঁচিয়ে ধরল। এতে আমি জেগে গিয়ে দেখলাম সে খোলা তরবারি হাতে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এখন তোমাকে আমার থেকে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। এতে সে তরবারিখানা খাপে ঢুকিয়ে বসে পড়ে। এই সেই লোক। বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দিলেন না। সহিহ বুখারী হাদিস নং 2910, 4135, 4139, সহিহ মুসলিম হাদিস নং 5844। আপনাদের প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তখন এমন কি বাধা ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই হুকুম দিলেন না, তোমরা এই ব্যক্তিকে এখনই শাস্তি প্রদান করো, কারণ সে আমার শানে বেয়াদবি করেছে, আমাকে হত্যা করতে চেয়েছে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামাটি তাকে দিয়ে দিলেন এবং এর দ্বারা তার পিতার কাফনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সালাত আদায়ের জন্য উঠে দাঁড়ালেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি তার জানাজা সালাত আদায় করবেন? সে তো মুনাফিক, অথচ আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আপনাকে নিষেধ করেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আল্লাহ আমাকে করা বা না করার অবকাশ দিয়েছেন, অথবা বলেছেন, আল্লাহ আমাকে অবহিত করেছেন এবং বলেছেন, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা নাই করেন, উভয় সমান। যদি আপনি তাদের জন্য 70 ক্ষমা প্রার্থনা করেন, তবু আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। সূরা তাওবা আয়াত 80। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 70 চেয়েও অধিকবার ক্ষমা প্রার্থনা করব। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করলেন। আমরাও তার সঙ্গে জানাজার সালাত আদায় করলাম। এরপর এই আয়াত অবতীর্ণ হলো, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার জানাজার সালাত কখনো আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সহিহ বুখারী হাদিস নং 4672, সহিহ মুসলিম হাদিস নং 7027। উগ্রবাদী অপব্যাখ্যাকারী আলেমরাও বুখারী ও মুসলিমের এই হাদিসটিকে সহিহ বলেই বিশ্বাস করে। ইসলামের ইতিহাসের সকল ছাত্রই জানে যে আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক ও শাতিমের রাসূল ছিল, যে মাঝে মধ্যেই প্রকাশ্যে ও গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তিমূলক কথা বলতো। কোরআনে বলা হয়েছে, সে একবার এমনও বলেছিল যে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি, তাহলে আমরা সম্মানিতরা অবশ্যই নিজদেরকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার সকল মুহাজিরদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দেব। অথচ দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের সরকার প্রধান হয়েও কখনো আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করতে কোনো সাহাবীকে আদেশ করেননি। বরং এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পর তার জানাজায় অংশগ্রহণ করেছেন, তার জন্য ক্ষমার প্রার্থনাও করেছেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গনিমতের মাল হতে কিছু জিনিস বন্টন করেন। তখন এক ব্যক্তি কম পেয়ে বলল, এ তো এমন ধরনের বন্টন যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়নি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ মোতাবেক বন্টন করেননি। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং তাকে বিষয়টি জানালাম। তিনি খুব অসন্তুষ্ট হলেন, এমনকি তার চেহারায় আমি অসন্তুষ্টির ভাব লক্ষ্য করলাম। অতঃপর তিনি বললেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি রহম করুন, তাকে এর চেয়ে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছিল, তবুও তিনি ধৈর্য অবলম্বন করেছিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে তার কওম বনী ইসরাইল তাকে বিভিন্ন ভয়ঙ্কর অভিযোগে অভিযুক্ত করেছিল, কিন্তু তিনি সবর করেছিলেন, তাই আমিও সবর করব। সহিহ বুখারী হাদিস নং 3405। আমরা সকলেই জানি যে মক্কা বিজয়ের মাসখানেক পর হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে জয়লাভের পর স্বাভাবিক নিয়মেই সেনাবাহিনীর মধ্যে গনিমতের মাল বিতরণ করা হচ্ছিল। মক্কা বিজয়ের পর যারা নতুন মুসলিম হয়েছিল সে সকল ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরনোদের তুলনায় একটু বেশি দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিল, এই বন্টন ন্যায় বিচারের সাথে করা হয়নি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই অভিযোগ শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানাতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতই রাগান্বিত হয়েছিলেন, তার মুখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এই অপবাদের জন্য উক্ত ব্যক্তিকে কোনো শাস্তি প্রদান করেননি। তিনি বলেননি যে উক্ত শাতিমে রাসূলকে ধরে নিয়ে আসো, তাকে এখনই শাস্তি প্রদান করো, তার তওবা কবুল করা হবে না। না, বুখারীর এই হাদিসটিও সাক্ষী দিচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কটূক্তিকারীদের সব সময় ক্ষমা করেছেন, যদিও তিনি এখন একটি হুকুমতের প্রধান ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একবার একদল ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং সালাম দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকা এর পরিবর্তে বলল আসসালামু আলাইকা, অর্থাৎ আপনার উপর মৃত্যু আসুক। তারা ভেবেছিল হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন না যে আসসালামু এর পরিবর্তে তারা আসসামু বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন ওয়া আলাইকুম, তোমাদের উপরও, অর্থাৎ তোমাদের উপরও মৃত্যু আসুক। সেখানে উপস্থিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহ ওয়া গাদিবা আলাইকুম, অর্থাৎ তোমরা ধ্বংস হও, আল্লাহ তোমাদের উপর লানত করুন আর তোমাদের উপর গজব অবতীর্ণ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি থামো, তুমি নম্রতা অবলম্বন করো আর তুমি কঠোরতা বর্জন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তারা কি বলেছে আপনি কি শুনেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা বলেছি তা কি তুমি শুনোনি? আমি তো তাদের কথাটা তাদের উপরই ফিরিয়ে দিলাম, অর্থাৎ আমি শুনেছি তারা কি বলেছে, এজন্য আমিও ওয়া আলাইকুম বলেছি। সহিহ বুখারী হাদিস নং 6401, সহিহ মুসলিম হাদিস নং 5656, 5657 এবং 5659। হানাফি ফিখের অন্যতম প্রধান আলেম বদরুদ্দিন আল আইনি তার সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শারহ সাহিহুল বুখারীতে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, বুখারী এই বিষয়ে কুফিদের অর্থাৎ হানাফিদের পদ্ধতি বা মত গ্রহণ করেছেন। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দেয় বা তিরস্কার করে এবং সে একজন অমুসলিম নাগরিক হয়, তাহলে তাকে পাল্টা তিরস্কার করা হবে, কিন্তু তাকে হত্যা করা হবে না। এরপর বদরুদ্দিন আল আইনি লিখেন, তাবি সুফিয়ান আস-সাউরি এই একই মতামত দিয়েছেন। অমুসলিমদের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্পর্কে বিখ্যাত তাবি ইমাম আবু হানিফা এই একই মতামত দিয়েছেন। ইবনে হাজাম লিখেন, সুফিয়ান আস-সাউরি, আবু হানিফা এবং তার সঙ্গীরা বলেছেন, যদি কোনো জিম্মি সর্বশক্তিমান আল্লাহ এবং তার রাসূলকে কোনোভাবে অপমান করে তাহলে তাকে হত্যা করা যাবে না, বরং তাকে তিরস্কার করা হবে। বিখ্যাত মালিকি আলেম কাদি ইয়াদ লিখেছেন, আবু হানিফা বলেছেন, কোনো অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলে তার সুরক্ষার চুক্তি জিম্মা বাতিল হয় না, অর্থাৎ তাদের হত্যা করা যাবে না। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ লিখেন, যদি কোনো জিম্মি অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তবে তাকে ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী হত্যা করা হবে না যতক্ষণ না সে চুক্তি লঙ্ঘনকারী হয়। কারণ একজন অমুসলিম নাগরিক ইসলামী রাষ্ট্রের অধীনে একটি চুক্তির মাধ্যমে নিরাপত্তা ও জীবন ধারণের অধিকার পায়। যদি সে নবীকে গালি দেয় সেটা গুনাহ এবং চুক্তি লঙ্ঘনের কাছাকাছি, কিন্তু ইমাম আবু হানিফার মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা স্বয়ংক্রিয়ভাবে চুক্তিভঙ্গ নয়, তাই তাকে শুধু কটূক্তির কারণে হত্যা করা যাবে না। ইমাম আবু হানিফার দৃষ্টিকোণ ছিল, যদি মূল চুক্তি টিকে থাকে তাহলে জিম্মির প্রাণনাশ করা যাবে না যতক্ষণ না সে অন্য গুরুতর অপরাধ বা বিদ্রোহ করে। ইমাম আবু হানিফার দৃষ্টিতে একজন জিম্মি বা অমুসলিম নাগরিক ইতিমধ্যেই কুফরে আছে, সে আল্লাহ এবং তার রাসূলকে সত্য বলে বিশ্বাস করে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা শুধু তার কুফরকে আরো বাড়িয়ে দিবে। সুতরাং আহলুজ জিম্মা বা অমুসলিমদের বিরুদ্ধে তাজির বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে, কিন্তু বাধ্যতামূলক মৃত্যুদণ্ড নয়। 853 খ্রিস্টাব্দে জন্ম নেয়া বিখ্যাত হানাফি আলেম ইমাম আত-তাহাবির মত হল, কোনো জিম্মি বা অমুসলিম ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাকে অবমাননা করে, তাহলে তাকে তাজির শাস্তি দেওয়া যাবে এবং তার চুক্তি অটল থাকবে, তাকে হত্যা করার প্রয়োজন নেই। তিনি বলেন, নবীর অপমান বা নিন্দার বিষয়ে আমাদের সঙ্গীরা অর্থাৎ আমার অন্যান্য হানাফি আলেমরা বলেন, যদি কটূক্তিকারী মুসলিম হয় তাহলে সে মুরতাদ হয়ে গেছে, তাই তাকে এখন ইরতেদাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হবে। কিন্তু যদি কটূক্তিকারী জিম্মি হয়, অমুসলিম হয়, তাহলে তাকে তাজির দেওয়া হবে, হত্যা করা হবে না।
তাজির শাস্তির মধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন মৌখিকভাবে তিরস্কার করা, সতর্কীকরণ অথবা জনসম্মুখে ভৎসনা ও উপদেশ প্রদান, আর্থিকভাবে জরিমানা বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ, শারীরিকভাবে বেত্রাঘাত, সীমার মধ্যে কারাদণ্ড অথবা নির্বাসন, অথবা অন্যান্য নির্দিষ্ট কার্যকলাপের উপর বিধিনিষেধ, সামাজিকভাবে বহিষ্কার অথবা চাকরি থেকে বরখাস্ত, অথবা অন্য যে কোনো উপায়। বিখ্যাত হানাফি মুফতি মুফাসসির আবু বাকার আল জাসাস লিখেন, আত-তাহাবি বলেন, আহলে জিম্মি বা অমুসলিমদের মধ্যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তাদের শাস্তি দেওয়া হবে, তবে হত্যা করা হবে না, কারণ তারা ইতিমধ্যেই কুফরে আছে এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করছে। একটি হাদিস থেকে এটি প্রমাণিত হয় যে ইহুদিরা নবীর কাছে এসে বলল, তোমার উপর মৃত্যু হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপরও, এবং তিনি তাদের হত্যা করার নির্দেশ দেননি। আরেকজন বিখ্যাত হানাফি আলেম আল কুদুরি বলেন, জিম্মার লোকেরা অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকরা আল্লাহ তাআলার নিন্দা করে এই বলে যে তার একটি পুত্র আছে, আর মাজুস বা জরোআস্ট্রিয়ানরা এই বলে যে তার অর্থাৎ খোদার একটি বিপরীত আছে। এগুলো স্পষ্ট বাস্তবতা, অর্থাৎ এগুলো আমাদের সকলেই জানে, এবং এই কথাগুলো তাদের নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান একই রকম, কারণ এটি কেবল এক ধরনের কুফর মাত্র, তাই এটি আহলুজ জিম্মার চুক্তি ভঙ্গ করে না, ঠিক যেমন অন্যান্য ধরনের অবিশ্বাস কুফর তাদের চুক্তি ভঙ্গ করে না। বিখ্যাত হানাফি আলেম ইমাম সারাখসি লিখেন, ইমাম আবু হানিফা বলেন, যদি কোনো জিম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় সেটা কুফরি, কিন্তু তার জিম্মি চুক্তি ততক্ষণ বাতিল হবে না যতক্ষণ না সে স্পষ্ট বিদ্রোহ করে। অর্থাৎ যদি কোনো জিম্মি বা অমুসলিম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তবে তাকে হত্যা করা হবে না। আরেকজন বিখ্যাত হানাফি আলেম আল কাসানি লিখেন, যদি কোনো জিম্মি অমুসলিম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তাহলে তার নিরাপত্তার চুক্তি বাতিল হবে না, কারণ এটি অবিশ্বাসের উপর অবিশ্বাসের সংযোজন মাত্র। যদি চুক্তিটি মূল অবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে এটি তার সংযোজনের উপর প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত হানাফি আলেম আল মার্গিনানি লিখিত আল হিদায়া গ্রন্থ, যা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সকল হানাফি কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সেখানেও একই কথা লেখা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা কুফর, অবিশ্বাস। যেহেতু অমুসলিমদের তাদের কুফরের জন্য হত্যা করা হয় না, তাই তাদের কুফরের মধ্যে আরও কিছু অতিরিক্ত যোগ হলেও, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলেও তাদের হত্যা করা হবে না। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সকল হানাফি কওমি মাদ্রাসার অন্যতম প্রধান আলেম মুফতি তাকি উসমানী এই বিষয়টি স্বীকার করে বলেন, हनफी मसलक में गुस्ताखी की सजा कत्ल नहीं है, बल्कि कोई भी हाकिम अपने जवाबदीद के मुताबिक जो सजा तजवीज़ करे वो कर सकता है। समझे ना? इल्ला ये कि मुसलमान हो तो मुसलमान उससे मुर्तद हो जाएगा, मुर्तद की सजा कत्ल होती है, और गैर मुस्लिम अगर करेगा तो गैर मुस्लिम जो है उसकी सजा कत्ल नहीं है, कोई और सजा उसको दी जाएगी। हनफिया का मतलब ये। পাকিস্তানের সুন্নি বেরিলভি জামাতের অন্যতম প্রধান শীর্ষস্থানীয় হানাফি আলেম ডক্টর তাহিরুল কাদিরিও স্বীকার করেন যে ইমাম আবু হানিফা এবং হানাফি ফিক অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী যদি অমুসলিম হয় তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে না। ये मौक़िफ़ मालिकिया का और हनाबिला का है, और शवाफ़ी भी उनके साथ हैं। अहनाफ का मौक़िफ़ ये नहीं है। अहनाफ में इस मौजू पर इख्तिलाफ पाया जाता है, आगे चल के बताऊंगा मैं आपको। हमारे हनफी फ़ुक़हा और आइम्मा, इमाम आज़म और हमारे आइम्मा हनफी फ़िक़्ह के, वो गुस्ताखी रसूल से या जो मुर्तद हो जाए उसको गुस्ताखी रसूल को मुर्तद के ज़ुमरे में डालते हैं। उसमें काफिर को, जिम्मी को, यहूदी ईसाई को मुस्तस्ना करार देते हैं कि उसकी सजा कत्ल नहीं होगी, ताज़ीर होगी। ये बातें मैं आगे बताऊंगा चल के। मैं जानते हुए इस मौक़िफ़ को, मगर इसमें मुताखिरीन ने दूसरा कौल भी लिया है। मुतक़द्दिमीन आइम्मा अहनाफ का अक्सरियती कौल वो है जो मैंने बता दिया। मुताखिरीन अहनाफ ने दूसरा भी दिया है कि बिला इस्तिस्ना कत्ल होगा, कि गुस्ताख़ रसूल की तौबा भी कबूल नहीं होगी। अब मुझे यह भी इल्म था कि इस पर भी इख्तिलाफ है। यह मौक़िफ़ मालिकिया का है, हनाबिला का है, और शवाफ़े में से आधा
आइम्मा का मौक़िफ़ ये, इमाम शाफ़ी का एक कौल ये है और मालिकी और हनाबिला का है, जबकि अहनाफ का, इमाम आज़म का और साहिबैन का और अहनाफ का कौल है कि अगर गुस्ताख रसूल भी है तो उसे तौबा का मौका दिया जाए, तौबा कर ले तो सज़ा माफ़ है, तौबा कबूल होगी। यह अहनाफ का मौक़िफ़। अब मुतअख़िरीन अहनाफ फिर बहुत से आए हैं अदम कबूल तौबा की तरफ, यानी इमाम मालिक के और हनाबिला के मौक़िफ़ की तरफ आए हैं। तो मुतअख़िरीन अहनाफ के अक़वाल भी कुतुब फ़िक़्ह में मौजूद हैं। तो मालिकिया, हनाबिला, शवाफ़े तीनों मज़ाहिब में इस्तिस्ना नहीं है, मर्द हो या औरत सब के लिए सज़ा कत्ल है। इमाम आज़म ने और अहनाफ ने फिर औरत को मुस्तस्ना किया है, अगर औरत मुर्तकिब होगी, मुर्तद्दा हो जाएगी तो उसकी सज़ा कत्ल नहीं है। ला तुक़्तलुल मरअतुल मुर्तद्दा, औरत मुर्तद हो जाएगी अगर, चूंकि इमाम आज़म और फ़ुक़हा अहनाफ गुस्ताखी रसूल को इर्तिदाद में लेते हैं। ये मैं आगे समझाता हूँ आपको बहस क्या है। और बाकी जो मज़ाहिब हैं वो सज़ाए कत्ल को, गुस्ताखी की सज़ा को रिद्दा में नहीं लेते, वो सज़ाए कत्ल को हद में लेते हैं। अहनाफ कहते हैं कि ये रिद्दा है, इर्तिदाद है, तो इर्तिदादन कत्ल किया जाएगा, जैसे कि मुर्तद की सज़ा कत्ल है। मगर जब मुर्तद बना लिया तो मुर्तद के लिए शर्त है कि पहले उसे तौबा पेश की जाए, कुछ दिन दिए जाएं, अगर तौबा का मौका दे, तौबा कर ले तो छोड़ दिया जाएगा, माफ़ कर दिया जाएगा, न करे तो फिर कत्ल किया जाएगा। अगर इर्तिदाद में ले लें मुर्तद तो उसके लिए तौबा का मौका फराम करना लाजिम हो जाता है। इमाम मालिक, अहमद बिन हम्बल और शवाफ़े, उनका मौक़िफ़ है कि सज़ा रिद्दतन नहीं होगी, इर्तिदादन नहीं होगी, बल्कि हद्दन होगी। सब्बे रसूल और गुस्ताखी रसूल की हद है। तो अगर वो तौबा भी कर ले, भला तौबा भी कर ले, तो तौबा करने से भी उसके गुनाह की हद माफ नहीं होती, तो सजाए कत्ल फिर भी जारी होगी। और तीसरी बात जो मैंने अगली अर्ज की, तो ये इस्तिस्ना था कि औरत भी कत्ल होगी, जबकि अहनाफ की अक्सरियत, जमहूर अहनाफ का ये है कि अगर औरत मुर्तकिब हो तो कत्ल नहीं की जाएगी, औरत मुर्तद हो तो कत्ल नहीं होगी, ताज़ीर और सजाए कैद होगी। ডক্টর তাহিরুল কাদেরী স্পষ্ট ভাষায় বললেন যে ইমাম আবু হানিফা এবং পূর্বেকার হানাফি আলেমদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী যদি অমুসলিম হয় তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে না, তার জন্য শাস্তি হলো তাজির। আর যদি সে তওবা করে নেয় যে এই অপরাধ আর কখনো করবে না, তবে তার তওবাও কবুল করা হবে, অর্থাৎ তাকে তাজিরের শাস্তিও দেয়া হবে না। তবে এই শাস্তি প্রয়োগের অধিকার ব্যক্তিগতভাবে কারও নেই, বরং এটি রাষ্ট্র বিচারকের দায়িত্ব। হানাফি আলেম ইমাম আল কাশানি লিখেন, হাদ ও তাজিরের শাস্তি কার্যকর করা শাসক ও বিচারকের দায়িত্ব, সাধারণ মানুষের জন্য নিজ উদ্যোগে এগুলো কার্যকর করা বৈধ নয়। হানাফি আলেম ইমাম আল মারগিনানি লিখেন, হাদ কার্যকর করা ইমাম ও তার প্রতিনিধির দায়িত্ব, কারণ এটি দ্বীনের শৃঙ্খলা রক্ষা করার বিষয় আর এটি শাসকের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। হানাফি আলেম ইবনে হুমাম লিখেন, শাসকের অনুমতি ব্যতীত সাধারণ জনগণের পক্ষে হাদ কার্যকর করা জায়েজ নয়। হানাফি আলেম ইমাম আল সারাক্সি লিখেন, হাদ কার্যকর করা কোনো ব্যক্তির কাজ নয়, বরং তা রাষ্ট্রপ্রধান ও তার নিযুক্ত প্রতিনিধির কাজ। লক্ষ্য করুন, হানাফি আলেমরা পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে কোরআন ও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের জন্য কোনো শাস্তি উল্লেখ করা হয়নি। তবে যেহেতু একজন মুসলিম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে মুরতাদ হয়ে যাবে, তাই তাকে এখন ইরতেদাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া যাবে। আর যেহেতু কোনো অমুসলিম ব্যক্তি ইরতেদাদের শাস্তির আওতায় পড়বে না, অর্থাৎ কোনো অমুসলিম ব্যক্তির পক্ষে মুরতাদ হওয়া সম্ভব না, তাই তাকে শাস্তি হিসেবে এখন মৃত্যুদণ্ড দেয়া যাবে না। যদিও মালিকি, শাফিঈ এবং হাম্বলি মাযহাবের আলেমদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী যেই হোক, মুসলিম অথবা অমুসলিম, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, আর তার তওবাও কবুল করা হবে না। চলুন এবার মাদ্রাসায়ে ফারাহির সম্মানিত ওস্তাদ আল্লামা জাবেদ আহমেদ গামিদী শাতিমে রাসূলদের বিষয়ে কি বলেন তা জেনে আসি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী বলেন, বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্পর্কিত ব্লাসফেমি আইন বিতর্কের বিষয় হয়ে উঠেছে। এই ধরনের অবমাননার জন্য দোষী সাব্যস্ত প্রত্যেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে ওলামারা ঐক্যবদ্ধ। অন্যদিকে কিছু বুদ্ধিজীবী আছেন যারা এই ধরনের অপরাধীদের শাস্তি দেওয়াকে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মনে করেন।
যেহেতু আমরা এই বিষয়টিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, তাই আমরা এখানে এই বিষয়ে আমাদের মতামত উপস্থাপন করছি। প্রথম এবং প্রধান যে বিষয়টি আমাদের মনে রাখা উচিত তা হলো, কোরআন স্পষ্টভাবে বলেছে যে মৃত্যুদণ্ড কেবল সেই ব্যক্তিকেই দেওয়া যেতে পারে যে অন্য কাউকে হত্যা করেছে অথবা সে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অপরাধে দোষী। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে ফাসাদ বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার কারণ ব্যতীত অন্য কোনো কারণে কাউকে হত্যা করবে, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ বাঁচালো। সূরা আল মায়েদা আয়াত 32। এই আয়াতে জমিনে ফাসাদ বা বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী খোলাখুলিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সম্মানের উপর আক্রমণ করে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, সুতরাং মাত্র দুটি পরিস্থিতিতেই আপনি একজন ব্যক্তির জীবন কেড়ে নিতে পারবেন। একটি হলো যখন সে কাউকে হত্যা করেছে এবং কিসাস বা প্রতিশোধ হিসেবে এখন তাকে হত্যা করা হচ্ছে, এবং দ্বিতীয় হলো যখন সে ফাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ সে মানুষের জীবন, মানুষের সম্পদ এবং মানুষের মর্যাদার উপর হুমকি হয়ে উঠেছে। সে লুণ্ঠন ও লুটপাট শুরু করেছে, সে নারী সতীত্বের উপর হামলা করেছে, এমন আরও অনেক কিছু হতে পারে। যদি কেউ এই অপরাধগুলি করে থাকে তবেই তার জীবন কেড়ে নেওয়া যেতে পারে। যেহেতু কোরআনে এই দুটি পরিস্থিতি স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে, তাই রাসূলের কোনো কথা বা কাজ কোরআনের আয়াতের বিরুদ্ধে হবে এমনটা সম্ভব নয়। অনেক আলেমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কিছু ঘটনার চরম ভুল ব্যাখ্যা করেছেন এবং সেই ঘটনাগুলির ভিত্তিতে সাধারণ মানুষকে রাসূলের অবমাননাকারীদের শাস্তি দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার ফতোয়া দিয়েছেন। আউযু বিল্লাহ। যদিও এই ধরনের ঘটনাগুলিকে বিশেষভাবে রাসূলের জন্য নির্ধারিত আইনের আলোকেই বুঝতে হবে। পবিত্র কোরআন অনুসারে যারা আল্লাহর রাসূলদের সরাসরি দেখেও, তার বার্তা সরাসরি শ্রবণ করেও, সত্যকে অনুধাবন করেও আল্লাহর রাসূলদের জেনে শুনে বুঝে অস্বীকার করবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা এই শাস্তি ফেরেশতাদের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে কার্যকর করে থাকেন। এ বিষয়ে বিস্তারিত জানতে কওমে নূহ সহ পূর্বেকার সকল জাতির ইতিহাস পবিত্র কোরআন হতে পাঠ করতে পারেন, যে কিভাবে বিভিন্ন রাসূলদের জাতিকে ধ্বংস করা হয়েছিল। কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে শুআইব, কওমে লূত। আল্লাহ তাআলা এই সকল জাতিকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেছেন। আর বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালামের সময় হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন সময় মানুষের মাধ্যমে ধ্বংস করেছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনী ইসরাইলকে রোম সাম্রাজ্যের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার জাতির বেশিরভাগ মানুষ ঈমান এনেছিল, আর যারা ঈমান আনেনি তারা হয় যুদ্ধক্ষেত্রে মারা গেছে অথবা তাদেরকে মক্কা বিজয়ের 1 বছর পর সূরা তাওবার মাধ্যমে চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়েছে এবং তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কিতাল ঘোষণা করেছেন। মদিনার কিছু মুনাফিকদেরও এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তারা সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য দায়ী ছিল। মুসলিম হুকুমতের অধীনে থাকা সত্ত্বেও তারা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমরা পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সূরা মায়েদার 32 নং আয়াতে দুটি শর্ত দেওয়ার পর 33 নং আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা ফাসাদ ফিল আরদ অর্থাৎ জমিনে অরাজকতা সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি। তবে তারা ব্যতীত যারা তওবা করে অপরাধ হতে ফিরে আসে, তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে সেক্ষেত্রে জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, অর্থাৎ আল্লাহও তাদের ক্ষমা করবেন। সূরা মায়েদা আয়াত 33। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আমাদের বিবেচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করা একটি ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি শামিল। মনে রাখবেন যে স্বাভাবিক কারণেই একটি ইসলামী রাষ্ট্রের অধিকাংশ জনগণ ইসলাম ধর্মের অনুসারী হবে। তাই মুসলমানদের মধ্যে অবস্থান করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ফাসাদ ফিল আরদের অপরাধের শামিল।
এবং তাই একটি ইসলামী রাষ্ট্রের উচিত এই ধরনের অপরাধীদের সাথে উপরোক্ত কোরআনের আয়াত অনুসারে আচরণ করা। সূরা মায়েদার 33 নং আয়াতে বর্ণিত 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা। এই ক্ষেত্রে নবী রাসূলদের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। সকল নবী রাসূলরাই বরাবর সম্মানপ্রাপ্ত। মুসলমানদের জন্য বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা গভীর শ্রদ্ধার দাবি রাখে। কোরআন অনুসারে মুসলমানদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার একে অপরের উপর তাদের অধিকারের চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি সম্মান এবং বিবেচনার অধিকারী। কোরআন জোর দিয়ে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং তার রিসালাত ও দাওয়াতের মিশনে যতটা সম্ভব তাকে সহায়তা করা মুসলমানদের উপর অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এতটাই উচ্চ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে মুসলমানদের কণ্ঠস্বরও উঁচু করা তাদের জন্য উচিত নয়, আর এমনটা করলে তাদের সমস্ত নেক কাজ ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, সূরা মায়েদার 33 নং আয়াতে অপরাধের তীব্রতা এবং অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে। প্রথম দুটি শাস্তি একজন অপরাধীর জীবন শেষ করে দেয়। তৃতীয় শাস্তিটি যদিও একজন অপরাধীর জীবন শেষ করে না, তবে তাকে সমাজে একটি উদাহরণ করে তোলে। আর চতুর্থ শাস্তিটি তার শরীরের কোনো ক্ষতি না করে তাকে কেবল তার ঘর বা শহর থেকে বঞ্চিত করে। আয়াতের শেষ অংশে বলা হয়েছে, যারা তওবা করে তাদের উপর আধিপত্য বিস্তার করার পূর্বে তখন তাদের রক্ষা করো। এর অর্থ হলো, যদি এই ধরনের অপরাধীরা এগিয়ে আসে এবং সরকার তাদের উপর হাত তোলার আগেই তারা আইনের কাছে আত্মসমর্পণ করে, তাহলে তাদের আয়াতে উল্লিখিত শাস্তি দেওয়া হবে না। এর পরিবর্তে তাদের সাথে সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হবে। এমনকি যদি তারা কোনো ছাড়ের যোগ্য হয়, তবে তাদের ছাড় দেয়া হবে, তাদের ক্ষমা করা হবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সর্বদা মনে রাখা উচিত, আর তা হলো অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্রেরই রয়েছে। ইসলাম কোনো ব্যক্তিকে আইন নিজ হাতে তুলে নেওয়ার এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার অধিকার দেয়নি। একজন সাধারণ মানুষের কর্তব্য হলো অপরাধীদের বিষয়টি রাষ্ট্রের কাছে রিপোর্ট করা। রাষ্ট্র একটি মামলা দায়ের করবে এবং যথাযথ শুনানি করবে এবং শুনানির পরেই এই বিষয়ে প্রণীত আইন অনুসারে রায় দেবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, যদি কোনো ব্যক্তি মুসলিম সমাজে বসবাস করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, এটা জেনেও যে মুসলিমরা স্বাভাবিক কারণেই এতে ক্ষিপ্ত হতে পারে, সমাজে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে, এতদ সত্ত্বেও যদি সে তার এই ভুলের উপর অবিচল থাকে, তাহলে সে অবশ্যই ফাসাদ ফিল আরদের অপরাধে অপরাধী। তবে সর্বপ্রথম আমাদের উচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগের প্রকৃত অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হওয়া, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে জানা, তাকে প্রশ্ন করা, আপনি কি আসলেই এই কথাগুলো বলেছেন? বললে কেন বলেছেন? আপনার উদ্দেশ্য কি ছিল? এখন যদি সে তার উত্তরে বলে যে না, এটা আমার দাবি ছিল না, আমি এমন কিছু বলিনি এবং এমন কিছু ভাবিও নি, আমি এই কথাটি এই প্রসঙ্গে এভাবে বলিনি, আমার কথাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমার এই কথার উদ্দেশ্য ছিল এটি, তাহলে বলুন আপনার আমার কি অধিকার আছে যে আমরা তার উপর এই অভিযোগগুলি চাপিয়ে দিব? ওস্তাদ জাবেদ আহমেদ গামিদির সাথে একমত প্রকাশ করে আমরা আরও বলবো, যদি অভিযুক্ত ব্যক্তি বলে যে আমার এভাবে কটূক্তি করা ঠিক হয়নি, অবমাননাকর শব্দগুলো উচ্চারণ করা উচিত হয়নি, আমি সমালোচনা করব, তবে নিশ্চয়তা প্রদান করছি যে ভবিষ্যতে অবজ্ঞার স্বরে বা বিদ্রূপের সহিত আর কিছুই বলবো না। আমি আমার পূর্বের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এমনটা হলে সূরা মায়েদার 33 নং আয়াতের আলোকে আমরা বলবো, আমাদের উচিত হবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা। আল্লাহ তাআলাও এমনটাই বলেছেন, তবে তারা ব্যতীত যারা তওবা করে অপরাধ হতে ফিরে আসে, তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে হে ঈমানদাররা সেক্ষেত্রে জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার কটূক্তিকারীদের ক্ষমা করেছেন। একটু আগে আমরা কোরআন ও সিরাত থেকেও দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তার কট্টর বিদ্রূপকারীদেরকেও ক্ষমা করেছেন। তিনি তাদের জানাজায় শরীক হয়েছেন, তাদের জন্য ক্ষমার প্রার্থনা করেছেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন,
এখন যদি কোনো বিদ্রুপকারী মুসলিম সমাজে বসবাস করেও এবং বিদ্রুপকারীকে সাবধান করার পরও সে দাম্ভিকতা প্রকাশ করে বলে যে আমি এই ধরনের কটূক্তি বারবার করবই, যদিও মুসলিমরা এতে কষ্ট পায় বা আঘাতপ্রাপ্ত হয়, তবে নিঃসন্দেহে এই বিদ্রুপকারী একজন ফাসাদি ব্যক্তি। তার উদ্দেশ্য মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই ধরনের ফাসাদিদের জন্য কোরআনের সূরা মায়েদাতে আল্লাহ তাআলা একটি সম্পূর্ণ আইন দিয়েছেন, যার অধীনে তার সাথে আচরণ করা হবে। কোরআনে সেই আয়াতে বর্ণিত 4টি শাস্তির যে কোনো একটি তার উপর কার্যকর করা হবে। সূরা মায়েদাতে এটাও বলা হয়েছে যে অপরাধী ব্যক্তি যদি ছাড় পাওয়ার যোগ্য হয় তবে তার শাস্তি এর চেয়েও হ্রাস করা যেতে পারে, এবং যদি সে ছাড় পাওয়ার যোগ্য না হয় তবে তাকে কঠোর শাস্তিও দেওয়া যেতে পারে। আর যদি বিশেষ কোনো পরিস্থিতিতে এই শাস্তিগুলো কার্যকর করা সম্ভব না হয় তবে অপরাধীকে একটি নির্দিষ্ট এলাকা বা ভবনে আটক রাখা হলে কোরআনের নির্দেশটি বাস্তবায়িত হবে বলেই মনে করা হবে। যদি কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আনন্দ উপভোগ করতে চায়, আমরা বলবো দয়া করে আপনি কোনো অমুসলিম রাষ্ট্রে গিয়ে আপনার মনের এই বিকৃত আনন্দ উপভোগ করুন। মুসলিম সমাজে বসবাস করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একইভাবে আমরা বলবো কোনো মুসলমানের জন্য এটা উচিত নয় যে সে কোনো হিন্দু সমাজে বসবাস করবে আবার তাদের ধর্মের দেবী দেবতা সম্মানিত ব্যক্তিদের কটূক্তি করবে। মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই সকল ধর্মের দেবী দেবতা সম্মানিত ব্যক্তিদের কটূক্তি করা হতে বিরত থাকতে হবে, অন্যথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা বলবো যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা করা প্রতিটি মানুষের অধিকার, কিন্তু উপহাস করা, বিদ্রূপ করা, অবমাননাকর মন্তব্য করা এমনটা তো আমরা আমাদের বাবা মার জন্যও মেনে নিই না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কাছে আমাদের বাবা মা অপেক্ষা প্রিয়। আমরা সকলেই একমত যে সমালোচনা আর কটূক্তি এক বিষয় নয়। পৃথিবীর সকল দেশেই বিদ্রূপ, উপহাস, কটূক্তি একটি স্বীকৃত অপরাধ বা অনুচিত কাজ। অতএব আমরা সকলকে সমালোচনা করতে উৎসাহিত করছি, তবে বিদ্রূপ, উপহাস, কটূক্তি এগুলো মারাত্মক অপরাধ। আমরা মুসলমানদেরকেও বলবো দয়া করে আপনারা কটূক্তি এবং সমালোচনার মধ্যে পার্থক্য করুন। সমালোচনা মাত্রই কটূক্তি নয়। প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তারা হয় আল্লাহর কিতাবের কোনো বিষয় ভুল বুঝেছে অথবা কোনো সহিহ হাদিসকে ভুল বুঝেছে, না হয় কোনো জাল হাদিসকে সত্য ইতিহাস মনে করেছে, অথবা উগ্র মুসলমান, উগ্র আলেমদের কোনো কর্মকাণ্ডের ভিত্তিতে সে প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন আমাদের উচিত হবে তাকে যুক্তি দিয়ে সত্য উপস্থাপন করে প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত করা। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদীর আলোচনা হতে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য কোরআনে এবং সহিহ হাদিসে নির্দিষ্ট করে কোনো শাস্তির কথা বর্ণনা করা হয়নি। কিন্তু ইসলাম বিদ্বেষের কারণে যদি কোনো ব্যক্তি একটি মুসলিম সমাজে বসবাস করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে শুধুমাত্র মুসলমানদের আঘাত দেওয়ার উদ্দেশ্যে, তবে নিঃসন্দেহে এটি ফাসাদ ফিল আরদের অপরাধ। তাই এই ধরনের অপরাধীদের কোরআনের সূরা মাইদার আলোকে 4টি শাস্তির যে কোনো একটি প্রদান করা যাবে। তবে আমাদের মনে রাখতে হবে যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি এবং সমাজে এর ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে তা বিবেচনা করেই কোরআন একজন বিচারক এবং একটি সরকারকে এই শাস্তিগুলির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা বিবেচনা করে এই 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে। আল্লামা ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী মুরতাদদের শাস্তির বিষয়ে বলেন, একটি হাদিসকে ভুল বোঝার ফলে ইরতেদাদ বা ধর্মত্যাগের শাস্তির উদ্ভব হয়েছে। বলা হয় এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো। বুখারী হাদিস নং 3017। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী বলেন, আমাদের 4 মাযহাবের ফোকারা মনে করেন এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের উপর প্রযোজ্য। মুসলমান পরিবারে যেই জন্মগ্রহণ করবে তার উপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাদের মতে এই হাদিসে প্রতিটি মুসলিমের জন্য মৃত্যুদণ্ডের বিধান নির্ধারণ করা হয়েছে যারা নিজের ইচ্ছায় ইসলাম ত্যাগ করে। এই বিষয়ে ফোকাহাদের মধ্যে একমাত্র যে বিষয়ে মতবিরোধ রয়েছে তা হলো একজন মুরতাদকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তওবা করার জন্য সময় দেওয়া উচিত কিনা, এবং যদি তাই হয় তবে এই সময়ের সীমা কত হওয়া উচিত। যদিও হানাফি ফোকারা মহিলাদের এই শাস্তি থেকে অব্যাহতি দিয়েছেন, হানাফিরা ব্যতীত অন্য 3টি মাযহাবের ফোকারা বলেন যে মুরতাদ নারী হোক বা পুরুষ তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী বলেন, আমার মতে আমাদের ফোকাদের এই দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত রায়ের একটি নির্দিষ্ট প্রয়োগ রয়েছে।
অর্থাৎ এই শাস্তি কেবলমাত্র সেই সব লোকেদের জন্য সীমাবদ্ধ ছিল যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত বার্তা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলার সুন্নত হলো তিনি যে জাতির কাছে চাইতেন তার রাসূল প্রেরণ করতেন। রাসূলগণ তাদের জাতিদের কাছে ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করতেন। এরপর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফায়সালা এই পৃথিবীতেই করে দেওয়া হতো। এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসূলদের উপর ঈমান আনয়ন করেছিল তাদেরকে নাজাত দেওয়া হতো এবং অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হতো, যার ফলে রাসূলদের ওই অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতার লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হতো। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি ইত্যাদি এ ধরনের আরও বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ। কোরআন বলছে যে রাসূলগণের তরফ থেকে ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি। আল্লাহ তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল পাঠাই। সূরা বনী ইসরাইল আয়াত 15। যখন কোনো জাতি তাদের কাছে প্রেরিত রাসূলকে অস্বীকার করে তখন তাদের উপর শাস্তি এসে যায়। যদি রাসূল ও তার সঙ্গী সাথীদের শক্তি সামর্থ্য থাকে তাহলে অস্বীকারীদের উপর এই শাস্তি প্রয়োগ করার জন্য রাসূল এবং তার অনুসারীদেরকে হুকুম দেওয়া হয়। আর যদি রাসূল ও তার সঙ্গী সাথীদের শক্তি সামর্থ্য না থাকে তবে ফেরেশতাদেরকে এই শাস্তি কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়। রাসূলের অস্বীকারীদের শাস্তি দেওয়ার জন্য তৃতীয় আরেকটি উপায় হচ্ছে আল্লাহ তাআলা পার্শ্ববর্তী কোনো জাতিকে শাস্তি হিসেবে প্রেরণ করেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বনী ইসরাইল। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জাতির মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে রোম সাম্রাজ্যের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। ঠিক যেভাবে এই ঘটনার 600 বছর পূর্বে বাবেল সাম্রাজ্যের মাধ্যমে বনী ইসরাইলকে শাস্তি প্রদান করা হয়েছিল। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার রাসূল ছিলেন। আর পৃথিবীর বুকে শেষবারের মতো এই কিয়ামতের সুগরা বা ছোট কিয়ামত সংঘটিত করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ সম্পন্ন হওয়ার পর তার সাহাবীদেরকেও হুকুম দেওয়া হয়েছিল তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারীদের উপর আল্লাহ তাআলার শাস্তির এই ফয়সালা প্রয়োগ করেন। এই বিষয়ে মক্কা বিজয়ের ঠিক 1 বছর পর হজের মৌসুমে পবিত্র কোরআনে আরবদের মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, এরপর যখন হারাম মাসগুলো অতিক্রম হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো, অর্থাৎ জিহাদ বা কিতালের ঘোষণা করে দাও। আর এই উদ্দেশ্যে তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো এবং প্রত্যেক ওত পাতার জায়গায় তাদের জন্য ওত পেতে বসে থাকো। এরপর তারা যদি তাওবা করে নেয় এবং যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত দান করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং সদা দয়ালু। সূরা তাওবা আয়াত 5। কোরআনের এই আয়াত নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ। আমি মানুষদের সাথে লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি, অর্থাৎ সূরা তাওবাতে নির্দেশিত হয়েছেন, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তারা সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। বুখারী হাদিস নং 25। একই সময়ে একইভাবে সূরা তাওবায় আরবের আহলে কিতাবদের সম্পর্কেও বলা হয়েছে, ওইসব আহলে কিতাবীদের সাথে তোমরা যুদ্ধ করো যারা আল্লাহর প্রতিও ঈমান আনে না এবং পরকালের প্রতিও ঈমান আনে না। আল্লাহর পক্ষ হতে প্রেরিত রাসূলকে জেনে শুনে বুঝে অস্বীকার করা যেন আল্লাহকেই অস্বীকার করা। আর আল্লাহ যা হারাম সাব্যস্ত করেছেন তা হারাম মনে করে না এবং সত্য দিনকে নিজের দিন বানায় না। তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় এবং অধীনস্থ হয়ে থাকে, অর্থাৎ আরবের ইহুদি ও খ্রিস্টানরা তাদের নিজ ধর্মের উপর থাকতে পারবে, তবে মুসলিম হুকুমতকে মেনে কর প্রদান করতে হবে। এই আয়াতের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে জাজিরাতুল আরবের গোত্রতান্ত্রিক সমাজকে ভেঙে একটি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হবে, যেখানে সকল ইহুদি এবং খ্রিস্টান গোত্রকে কর প্রদান করতে হবে। সূরা তাওবা আয়াত 29।
সুতরাং সূরা তাওবার ৫ নং আয়াতে আরবের মুশরিকদের উপর মৃত্যুদণ্ড আরোপ করা হয়েছিল যদি তারা একটি নির্দিষ্ট সময়ের পর ঈমান গ্রহণ না করে। অতএব এর অর্থ হলো আরবের মধ্যে থাকা সকল মুশরিককে ইসলাম গ্রহণ করতে হবে, অন্যথায় জিহাদ বা কিতালের মুখোমুখি হতে হবে। তৃতীয় অন্য কোনো পথ নেই। এই আয়াত নাজিলের কয়েক মাসের মধ্যে আরবের সকল মুশরিক গোত্রগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। নাজদ, নাজরান, হিজাজ, ইয়েমান, আরবের প্রায় সকল অঞ্চল হতেই বিভিন্ন গোত্র তাদের প্রতিনিধিদেরকে এক এক করে মদিনায় প্রেরণ করে এবং সকল গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। আরবের ইহুদি খ্রিস্টানরা যেহেতু এক খোদায় বিশ্বাস করে, তাই তাদেরকে ছাড় দিয়ে কর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু আরবের মুশরিকদের জন্য একটি মাত্র পথ, তাদেরকে ইসলাম গ্রহণ করতেই হবে, অন্যথায় মৃত্যুদণ্ড। সূরা তাওবার ৫ নং আয়াত হতে এটাও স্পষ্ট যে যদি মুশরিকদের মধ্যে কেউ ভয়ে অথবা স্বেচ্ছায় এখন ইসলাম গ্রহণ করার পর পরবর্তীতে কুফরি অবস্থায় ফিরে যায়, তাহলে তাকেও সূরা তাওবার এই শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ যদি আরবের কোনো মুশরিক গোত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং পরবর্তী কোনো সময় ইসলাম ত্যাগ করে, তবে তাদের উপর পুনরায় সূরা তাওবার ৫ নং আয়াত কার্যকর করা হবে। প্রকৃতপক্ষে আরবের এই মুরতাদদের সম্পর্কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো। আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই আরব উপদ্বীপে এক বিশাল অস্থিরতা সৃষ্টি হয়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে আরবের অনেক গোত্র ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়। ইসলাম ত্যাগ করে তারা নিজেদেরকে পূর্বের ন্যায় স্বাধীন ঘোষণা করে। কোনো কোনো গোত্র জাকাত দিতে অস্বীকার করে, কিছু গোত্রে আবার মিথ্যা নবী দাবিদাররা আবির্ভূত হয়। অন্যদিকে নাজদ এবং নাজরানের প্রায় সবগুলো খ্রিস্টান গোত্র বিদ্রোহ করে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। আরবের এই সকল বিদ্রোহী ও মুরতাদ গোত্রগুলোকে দমন করার জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন। মূলত এই যুদ্ধের ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বেই সূরা তাওবার ৫ নং আয়াতে বর্ণিত রিসালাতের বিশেষ বিধানের আলোকে ঘোষণা করে গিয়েছিলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো। যদি আরবের কোনো মুশরিক ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করে পরবর্তীতে পূর্বের ধর্মে ফিরে যায়, তবে তাকে আবার সূরা তাওবার শাস্তির আওতায় আনা হবে, কারণ রাসূলের অস্বীকারীদের জন্য এটাই আল্লাহ তাআলার বিধান। এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেয়ার পর এই সকল বিদ্রোহী ও মুরতাদ গোত্রগুলোকে দমন করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিভিন্ন সেনাদল প্রেরণ করেন। তারা একে একে সকল বিদ্রোহী ও মুরতাদ গোত্রগুলোকে দমন করেন। ফলে মাত্র ১ বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বিদ্রোহকে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আলেমরা ইতিহাসের এই ঘটনা প্রবাহগুলোকে কোরআনের আলোকে ব্যাখ্যা না করে মুরতাদ বা ইরতিদাদের শাস্তি নামে একটি নতুন আইন শরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আউযুবিল্লাহ। রাসূলের কওমের জন্য নাজিল হওয়া একটি বিশেষ বিধানকে ওনারা কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান ঘরের সন্তানদের উপর চাপিয়ে দিয়েছেন আর ইসলামকে একটি অসহিষ্ণু ধর্মে পরিণত করেছেন। বাগানের মালি হয়ে নিজেরাই বাগানের হাজার হাজার ফুল নষ্ট করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিদ্দার যুদ্ধ শুধু ইসলাম ত্যাগ বা মুরতাদ নিয়ে ছিল না, বরং এর ভেতরে রাজনৈতিক, সামাজিক, আর্থিক ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রশ্ন জড়িয়ে ছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আরবের বহু গোত্র আবার তাদের পুরনো স্বাধীন গোত্রতান্ত্রিক ব্যবস্থাতে ফিরতে চাইছিল। কয়েকটি দিক থেকে বিবেচনা করলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ১. গোত্রতান্ত্রিক স্বভাব ও ইসলামী রাষ্ট্র কাঠামো। আরবের অনেকগুলো গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলাম গ্রহণ করলেও তাদের অনেকেই ইসলামকে এক ধরনের রাজনৈতিক জোট হিসেবে দেখত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ও নেতৃত্বকে মান্য করে ইসলাম ও মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে তারা মনে করল এই আনুগত্য আর কার্যকর নয়। মূলত এটি ছিল একটি গোত্রতান্ত্রিক স্বভাব, কারণ গোত্রতান্ত্রিক সমাজে নেতা পরিবর্তন হলে আনুগত্য চুক্তি পুনর্বিবেচনা ছিল একটি স্বাভাবিক নিয়ম। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব মেনে নিতে রাজি হয়নি। ২. যাকাত বিরোধিতা ছিল রাজনৈতিক অর্থনৈতিক বিদ্রোহ। আরবের কিছু গোত্র বলেছিল, আমরা নামাজ পড়ব কিন্তু যাকাত দেব না। অর্থাৎ তারা ধর্মীয় দিকটা আংশিকভাবে রাখতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রকে অর্থনৈতিক কর দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ঘোষণা করেন, নামাজ ও যাকাতের মধ্যে কোনো পার্থক্য নেই। যে যাকাত অস্বীকার করবে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। আর আল্লাহ তাআলা সূরা তাওবার ৫ নং আয়াতে এটাই বলেছেন। আরবের মুশরিকরা তখনই ক্ষমার যোগ্য হবে যখন তারা ঈমান আনয়ন করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, অন্যথায় তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাই রিসালাতের বিশেষ বিধান, যা ইতমামে হুজ্জাত অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করার পর আল্লাহ প্রদত্ত শাশ্বত কানুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই উক্তি হতে এটা স্পষ্ট, যাকাত প্রদানে অস্বীকৃতি জানানো এটা শুধু ধর্মীয় নয়, বরং রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। ৩. মিথ্যা নবী ও ধর্মীয় নেতৃত্বের প্রশ্ন। ইয়ামামার মুসাইলামা আল কাজ্জাব, নাজদের তুলাইহা আল আসদি, বানু তামিম গোত্রে সাজাহ নামে একজন নারী, ইয়েমেনের আসওয়াদ উনসি, এরা সবাই নিজেকে নবী দাবি করে নিজের গোত্রকে সমবেত করেছিল। বাস্তবে তারা রাজনৈতিক স্বাধীনতার জন্য ধর্মকে হাতিয়ার বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত চিঠিতে মুসাইলামা আল কাজ্জাব লিখেছিল, আমাদের জন্য ইয়ামামা থাকবে আর কোরাইশের জন্য হিজাজ। অর্থাৎ সে মদিনা রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃত্ব থেকে স্বাধীন একটি সমান্তরাল রাষ্ট্র চাচ্ছিল, যা স্পষ্টতই একটি বিদ্রোহ। ৪. খ্রিস্টান গোত্র ও দক্ষিণ আরব। নাজরান ও ইয়েমেনের অনেক খ্রিস্টান গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে কর প্রদানে সম্মতি জানায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা সেই চুক্তি হতে ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা পাঠিয়ে তাদের পুনরায় ইসলামী রাষ্ট্রের আনুগত্যে ফিরিয়ে আনে এবং কর প্রদানে বাধ্য করে। ৫. সূরা তাওবা ও রাষ্ট্রীয় শৃঙ্খলা। সূরা তাওবার ৫ নং আয়াতে ঘোষণা করা হয়েছিল যে আরবের সকল মুশরিক গোত্রগুলোকে ইসলাম গ্রহণ করতেই হবে এবং গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ভেঙে একটি ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে ইসলামকে শুধু ব্যক্তিগত ধর্ম নয়, বরং আরবের কেন্দ্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিদ্রোহী গোত্রগুলো যখন পুরনো গোত্রতান্ত্রিক স্বাধীনতা চাইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ইসলামী রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি মনে করে যুদ্ধ করেন। আমরা আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধের অনুমোদন স্বয়ং আল্লাহ তাআলা সূরা তাওবার ৫ নং আয়াতে প্রদান করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে সাহাবাদের এই যুদ্ধের অনুমোদন দিয়েছেন। সুতরাং রিদ্দার যুদ্ধ শুধু ইসলাম ত্যাগের বিরুদ্ধেই যুদ্ধ ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রীয় কর্তৃত্ব বনাম গোত্রতান্ত্রিক স্বাধীনতা, জাকাত জিজিয়া কর বনাম অর্থনৈতিক স্বায়ত্তশাসন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বনাম গোত্রীয় নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেভাবে গোটা জাজিরাতুল আরবকে এক রাষ্ট্রে একীভূত করেছিলেন, তার ইন্তেকালের পর সেই রাষ্ট্রকে ভেঙে ফেলার প্রচেষ্টা দমন করাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল উদ্দেশ্য ছিল। আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে শুধু ইসলাম ত্যাগ করার কারণে রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়নি। তাই যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিয়ে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড জায়েজ করতে চান, তারা যেন এই ৫টি পয়েন্টের বিপরীতে উপযুক্ত জবাব সহ কাউন্টার পয়েন্ট নিয়ে আসেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসে মান শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার আরবের মুশরিকদের জন্য বলেছেন, ঠিক যেভাবে বুখারীর এই হাদিসে উল্লেখিত আন-নাস শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার আরবের মুশরিকদের জন্য বলেছেন। আফসোসের বিষয় হলো আমাদের ফুকাহারা এই মান শব্দটিকে কোরআনের ভিত্তির সাথে অর্থাৎ সূরা তাওবার সাথে সংযুক্ত না করে একটি ভয়ঙ্কর ভুল করেছেন, যেমনটি বুখারীর এই হাদিসে উল্লেখিত আন-নাস শব্দটির ক্ষেত্রে করেছেন। কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান সম্পর্কের আলোকে হাদিস দুটিকে ব্যাখ্যা করার পরিবর্তে ওনারা কোরআনের প্রেক্ষাপটের সম্পূর্ণ বিপরীতে গিয়ে হাদিসগুলোর ভুল ব্যাখ্যা করেছেন। একটি নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হওয়া আইনকে, নির্দিষ্ট লোকেদের জন্য নাজিল হওয়া খাস বিধানকে তারা কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য সাধারণ করে দিয়েছেন। এর ফলে তারা ইসলামী দণ্ডবিধিতে মুরতাদদের শাস্তি নামে একটি নতুন শাস্তি অন্তর্ভুক্ত করেছেন, যার কোনো ভিত্তি কোরআন সুন্নাহতে নেই। অথচ দেখুন, এই ফোকাহারাই এমনটা কখনোই বলেন না যে যেহেতু সূরা তাওবার ৫ নং আয়াতে বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নেয় আর যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত দান করে। এর অর্থ আমরা কিয়ামত পর্যন্ত যত মুশরিক পাবো তাদেরকে হত্যা করতে থাকবো যদি না তারা তওবা করে মুসলিম হয়।
এই ফোকারা এমনটা কখনই বলবেন না, আমরা এখন ভারতে যাব অথবা মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, জাপান, চীনে যাব, সেখানে গিয়ে মুশরিকদেরকে বলবো আমাদের কোরআনে বলা হয়েছে, এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নেয় আর যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত দান করে। সুতরাং হে ভারতের হিন্দুরা, অথবা হে মিয়ানমারের বৌদ্ধরা, অথবা হে চীনের বৌদ্ধরা, তোমরা ইসলাম গ্রহণ করো, অন্যথায় আমরা কোরআনের এই আদেশ তোমাদের উপর কার্যকর করব। না, তারা কখনোই এই কথা বলবে না, কারণ তারাও জানে যে কোরআনের এই বিধান ছিল আরবের মুশরিকদের জন্য, অর্থাৎ তৎকালীন আরবের মুশরিকরা ইসলাম গ্রহণ না করলে তৎকালীন আরবের মুশরিকদের উপর সূরা তওবায় ঘোষিত এই শাস্তি কার্যকর করা হবে। অনেক অজ্ঞ ব্যক্তিরা হয়তো বলবেন আমরা জিজিয়া আদায় করব, ফলে তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা এর উত্তরে বলবো, ওহে অজ্ঞ ভাই, সূরা তওবায় ইহুদি ও খ্রিস্টানদের বিষয়ে জিজিয়া আদায়ের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ওইসব আহলে কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় এবং অধীনস্থ হয়ে থাকে। অর্থাৎ আরবের ইহুদি ও খ্রিস্টানরা তাদের নিজ ধর্মের উপর থাকতে পারবে, তবে মুসলিম হুকুমতকে মেনে কর প্রদান করতে হবে। কিন্তু তৎকালীন আরবের মুশরিকদের বিষয়ে বলা হয়েছে তাদেরকে ইসলাম গ্রহণ করতেই হবে, অন্যথায় জিহাদ, কিতাল, মৃত্যুদণ্ড। সুতরাং জিজিয়ার কথা বলে ধোঁকাবাজি করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এজন্য যারা কোরআন পড়েছে তারা এই কথা কখনই বলেন না যে যেহেতু সূরা তওবায় বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নেয় আর যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত প্রদান করে। এর অর্থ আমরা কিয়ামত পর্যন্ত মুশরিকদের খোঁজ করব এবং যেখানে মুশরিক পাবো তাদেরকে করতে থাকবো, যদি না তারা তওবা করে মুসলিম হয়। এই কথা তারা কখনোই বলবে না, কারণ তারাও জানে যে কোরআনের এই বিধান ছিল আরবের মুশরিকদের জন্য, অর্থাৎ তৎকালীন আরবের মুশরিকরা ইসলাম গ্রহণ না করলে তৎকালীন আরবের মুশরিকদের উপর সূরা তওবায় ঘোষিত এই শাস্তি কার্যকর করা হবে। সুতরাং মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এই কথা জেনে নিন যে কোরআনে যখন বলা হয়েছে যে হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, অথবা যখন বলা হয়েছে যে আহলে কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় এবং অধীনস্থ হয়ে থাকে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তওবার আলোকে যখন বলেছেন আমি মানুষদের সাথে লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, অথবা যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো, এই সবগুলো কথা মূলত রিসালাতের বিশেষ বিধানের সাথে সম্পর্কিত। কোনো জাতি যখন সত্যকে জেনে শুনে বুঝে অস্বীকার করে এবং তাদের কাছে প্রেরিত সত্য রাসূলকে অহংকারের সহিত প্রত্যাখ্যান করে তখন তাদের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়। ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনী ইসরাইলকে রোমান বাহিনীর মাধ্যমে ৭০ খ্রিস্টাব্দে এভাবেই মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে সম্ভব? কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছেন আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে, অর্থাৎ কোরআনের বিধানের কোনো স্থায়িত্ব থাকবে না, রাসূলের কথার কোনো স্থায়িত্ব থাকবে না, কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, রাসূলের আনিত দ্বীন তো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এর উত্তরে বলবো আমাদের প্রথমেই বুঝতে হবে কোরআন কি ধরনের গ্রন্থ। কোরআন কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নয় যা মানুষের জন্য সংকলিত হয়েছে। কোরআন মূলত একজন নবীর ইনজার অর্থাৎ একজন নবীর সতর্ক বার্তার উপাখ্যান, অর্থাৎ আল্লাহ একজন নবী একজন রাসূল নিযুক্ত করেছেন এবং তিনি তার সম্প্রদায়কে সম্বোধন করেছেন, তিনি এবং তার সাথে তার পরিবার তার সঙ্গী সাথীরা মেহনত করেছেন এবং একটি দাওয়াত বিভিন্ন পর্যায় অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে। একটি সংঘাতপূর্ণ জীবন যেখানে হিজরতের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, কখনো আবিসিনিয়া, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক। বদর, উহুদ এবং অন্যান্য ঘটনা এগুলি কেন কোরআনে অন্তর্ভুক্ত করা হয়েছে? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা কেন আলোচনা করা হয়েছে? কেন তার জীবনের প্রতিটা পর্যায়ের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে? উত্তর, যাতে নবীর পুরো ইতিহাস আমাদের সামনে থাকে। অর্থাৎ কোরআন কোনো দার্শনিক বা কোনো জ্ঞানীর হাতে লেখা কিতাব নয়, এটি আল্লাহর শেষ রাসূলের সম্পূর্ণ সিরা। তিনি কিভাবে এসেছিলেন, কিভাবে তিনি তার দাওয়াত দিয়েছিলেন, তিনি কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং তার সাথে কি ঘটেছিল, কোরআন এই পুরো ইতিহাস বর্ণনা করেছে। আপনি কোরআনের বিভিন্ন স্থানে এমনটা দেখতে পাবেন।
উদাহরণস্বরূপ সূরা আলে ইমরানের একটি বড় অংশ রয়েছে যেখানে কেবল উহুদের যুদ্ধের উপর মন্তব্য করা হয়েছে। তাহলে এই মন্তব্যের প্রয়োজন কি ছিল? এটি করা হয়েছে যাতে আপনি সেই আয়নায় দেখতে পারেন যে এই সংগ্রাম কিভাবে সংঘটিত হয়েছিল, এতে সাহাবারা কি কি ভূমিকা পালন করেছিলেন, এতে কোন নৈতিক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআনের উদ্দেশ্য কোনো তালিকা তৈরি করা নয় যে ইহা করো এবং ইহা করিও না, বরং আল্লাহ তাআলা এই পুরো পরিস্থিতির আলোকে খুতবা দিয়েছেন। নবীর রিসালাতের 23 বছরের জিন্দেগির প্রতিটা পর্যায়কে সামনে রেখে আল্লাহ তাআলা খুতবা দিয়েছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মুনাফিকরা প্রায়শই নবীর কাছে আসতো আর ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে তারা নবীকে অনুরোধ করত যাতে তাদের সাথে একান্তে কথা বলেন। এই বিষয়টিকে সামনে রেখে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে যে কেউ একান্তে কথা বলার জন্য আসবে সে প্রথমে বাহিরে প্রকাশ্যে মানুষের সামনে গরিব মিসকিনকে দান খয়রাত করবে এবং তারপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে সময় দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকাহ প্রদান করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে প্রকৃত অর্থে অক্ষম হও, অর্থাৎ যদি সাদাকা করার সামর্থ্য না থাকে, তাহলে এজন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবে না, কেননা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এমন সম্ভাবনা ছিল যে মুনাফিকরা এসে তাদের মিষ্টি ও চালাকিপূর্ণ কথাবার্তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই বিষয়টি এড়াতে। এর অর্থ ছিল যে একান্তে সাক্ষাৎ করার বিষয়টি এখন থেকে একটি গুরুতর বিষয় হয়ে উঠবে এবং যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে তাকে সতর্ক থাকতে হবে। যেহেতু এই নির্দেশ সকলকে দেয়া হয়েছিল, তাই মুনাফিকরা যারা অধিকাংশই সচ্ছল ছিল তারা এখন নিরুৎসাহিত হবে, কারণ তারা অর্থ খরচ করতে তৈরি হবে না। সূরা মুজাদিলা আয়াত 12। আমাদের প্রশ্ন হলো, কোরআনে এই আয়াতটি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ তাদের ভাষ্যমতে কোরআনের কোনো বিধান নাকি অস্থায়ী প্রকৃতির হতেই পারে না, অথচ এই আয়াতটি সম্পূর্ণরূপে একটি অস্থায়ী ব্যবস্থা বা নির্দেশনা ছিল। আল্লাহ জানতেন যে ভবিষ্যতে এই নির্দেশের কোনো প্রয়োজন আর থাকবেই না। কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায়। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কেউ বিবাহ করতে পারবে না, এই নির্দেশ তখনকার সময়ে মানুষকে দিয়ে দিলেই তো হতো। কেন কোরআনে এই নির্দেশ রেখে দেওয়া হয়েছে? এই বিষয়ে পুরো ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। আরও একটি উদাহরণ দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দত্তক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছিলেন। মানুষের ধারণা অনুযায়ী কোরআন যদি তেমনই একটি গ্রন্থ হতো, তাহলে আয়াতের কয়েকটি শব্দই যথেষ্ট ছিল যে দত্তক পুত্রের সাথে প্রকৃত কোনো সম্পর্ক স্থাপন হয় না, তাই আপনি যায়েদের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে পারেন। এই কথাই তো যথেষ্ট ছিল, কিন্তু না, কোরআনে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কি ঘটেছিল, বিবাহ কিভাবে হয়েছিল, সমস্যা কি ছিল, আল্লাহ তাআলা ইদ্দাত সম্পন্ন না করেই বিবাহের ঘোষণা কেন দিয়েছিলেন, তিনি কেন এমনটি করেছিলেন, এই সমস্ত বিষয় সূরা আহজাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এগুলো কেন করা হয়েছে? কোরআনে তো কোনো অস্থায়ী বিধান থাকতেই পারে না। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওথ পেতে থাকো, কিন্তু যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ হয় এই মুশরিকরা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় যুদ্ধ হবে। সূরা তাওবা আয়াত 5। যারা আমাদের প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব, কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে, তারা নিজেরাও বলে থাকেন যে সূরা তাওবার এই বিধান এখন আর বাস্তবায়িত হবে না। এই বিধান ছিল শুধুমাত্র আরব উপদ্বীপের মুশরিকদের জন্য। আমরাও বলি যে আরবের মুশরিকদের সাথে এবং আরবের ইহুদি খ্রিস্টানদের সাথে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায়। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। মুনাফিকদের ষড়যন্ত্র প্রতিরোধে এরপর সূরা আহজাবের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা তাদের কুকর্ম থেকে বিরত হচ্ছে না, তাই হে ঈমানদারগণ, তোমরা এখন থেকে আর নবীর ঘরে প্রবেশ করবে না যদি না তোমাদের খাবারের জন্য অনুমতি দেওয়া হয়, অর্থাৎ দাওয়াত দেয়া হয়। এমনভাবে আসবে যে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয়, অর্থাৎ যখন খাওয়ার সময় হবে এবং ডাকা হবে ঠিক তখনই যেতে হবে। অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না, তোমাদের এ কাজ নবীকে কষ্ট দেয়।
সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এমন নির্দেশনা এবারই প্রথম ছিল। এরপর থেকে মুসলমানরা বিনা অনুমতিতে এবং বিনা দাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সরাসরি প্রবেশ করবে না। যখন তাদের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হবে তখন তাদের আমন্ত্রিত সময়েই আসতে হবে এবং খাওয়ার সাথে সাথেই তাদের চলে যেতে হবে। কারণ ছাড়া বসে গল্প করা যাবে না, এই নির্দেশ অপরিহার্য ছিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুরুষদের বসার আলাদা কোনো জায়গা ছিল না। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে হিজাবের অন্তরাল হতে চাইবে, অর্থাৎ দরজায় টাঙানো পর্দার আড়াল হতে চাইবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা বা ঘর মসজিদের সাথে লাগোয়া ছিল, আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সময় বিভিন্ন লোকের আসা যাওয়া ছিল, সকলে মসজিদে বসে কথা বলতো, তাই কেউ কোনো কারণেই যেন ঘরের ভেতরে প্রবেশ না করে। এক গ্লাস পানি চাইতে হলেও বাহিরে দাঁড়িয়ে চাইবে। এখন থেকে এটাই নির্দেশ। এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। তোমাদের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ। এই কারণেই আমরা বলি, যদি মানুষ কখনো গভীরভাবে কোরআন পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে কোরআন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পুরো সফর এবং তার মেহনতের পর্যায়গুলোর প্রেক্ষাপটে নাজিল হওয়া কালাম বা খুতবা। এজন্য এমনটা খুবই স্বাভাবিক এবং অনিবার্য যে কোরআনে অস্থায়ী নির্দেশনাও থাকবে, আবার স্থায়ী নির্দেশনাও থাকবে। আসলে আমরা মুসলমানদের সমস্যা কোথায়? কেন আমরা এমন উদ্ভট প্রশ্ন করি? উত্তর, যখন ওহির ভুল ব্যাখ্যা করা হয় এবং যখন সেই ভুল ব্যাখ্যা ধীরে ধীরে সমাজে গৃহীত হয়, অতঃপর যখন সেই ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে একটি তাহজিব বা সংস্কৃতি এবং পরবর্তীতে একটি সভ্যতা গড়ে ওঠে, অতঃপর আপনি আমি যখন সেই সভ্যতায় চোখ খুলি, সেই রাওয়ায়াতের মাঝে নিজেকে খুঁজে পাই, সেই সভ্যতার আলো বাতাস পানিতে বেড়ে উঠি, তখন সেই ভুল ব্যাখ্যার জাদু মন্ত্রকে ভাঙা কোনো সহজ কাজ নয়। এ এমন এক শক্তিশালী জাদু যার ঘোর কাটাতে হলে একমাত্র কোরআনকে আল মিজান আল ফুরকান মেনে বাকি সকল কিতাবকে ব্যাখ্যা করতে হবে। আমরা মুসলমানরা এমনটা করতে পারি না বিধায় এখনো মন্ত্রবন্দী হয়ে আছি। কোরআন হচ্ছে আল ফুরকান, কোরআন হচ্ছে আল মিজান, কোরআন হচ্ছে সেই কষ্টি পাথর যার মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব এবং সকল রাওয়ায়াতের কিতাবগুলোকে যাচাই করা হবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, যদি কেউ দাবি করে যে শরিয়াতে অমুক অপরাধের জন্য অমুক শাস্তি নির্ধারণ করা হয়েছে, তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। আপনি পবিত্র কোরআনের আল হামদ থেকে আন নাস পর্যন্ত পাঠ করুন, আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কোনো শাস্তি বর্ণনা করা হয়নি। এমনকি যেই সকল আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের সমালোচনা করা হয়েছে, সেই সকল আয়াতেও দুনিয়াবি কোনো শাস্তির কথা বর্ণনা করা হয়নি। আমরা এই সিরিজের প্রথম পর্বে সেই আয়াতগুলো এক এক করে পাঠ করেছি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, এমনকি হাদিসের কিতাবগুলিতেও এমন একটি সহিহ হাদিসও নেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে কটূক্তি করবে তাদের হত্যা করো, তাদের তওবা কবুল করা হবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে আলেমরা কেন বলছেন যে শাতিমে রাসূলদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং তাকে তওবার সুযোগও দেয়া হবে না? সত্য হচ্ছে মালিকি, শাফিঈ, হাম্বলি এবং বর্তমান হানাফি আলেমরা তাদের এই ভুল ফতোয়ার পক্ষে শুধুমাত্র কিছু ঘটনাকে প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। কিছু ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মদিনাতে ঘটেছিল, ওনারা সেই ঘটনাগুলোকে একমাত্র ভিত্তি হিসেবে উপস্থাপন করে থাকেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, কি আশ্চর্য বিষয়, কিছু ঘটনা কিভাবে কোনো আইনের ভিত্তি হতে পারে, অথচ হাদিসে সেই ঘটনাগুলোর পুরো প্রেক্ষাপট, পটভূমি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি। আমাদের জন্য তো উচিত ছিল এক্ষেত্রে আমরা কোরআনের কোনো আয়াত উপস্থাপন করব অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উক্তি বর্ণনা করব। স্বাভাবিক ও যৌক্তিক নিয়ম হলো কোনো আইন প্রথমে শাব্দিকভাবে বর্ণিত থাকবে, অতঃপর আমরা বিভিন্ন ঘটনাকে সেই আইনের আলোকে পর্যালোচনা করব। অথচ আমাদের ফোকাররা আমাদের বলছেন উল্টো, যে আমাদের কাছে কোনো আইন নেই, তবে কিছু ঘটনার বর্ণনা আছে যা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জন থেকে শুনে বর্ণনা করেছেন।
ইমাম বুখারী অমুক থেকে শুনেছেন, সেই অমুক অন্য অমুক থেকে শুনেছেন যিনি কবরে শায়িত আছেন, সেই অমুক অন্য আরেক অমুক থেকে শুনেছেন তিনিও কবরে শায়িত আছেন, সেই অমুক অন্য আরেক অমুক থেকে শুনেছেন সেই অমুকও কবরে শায়িত আছেন, সেই অমুক কোনো তাবী থেকে শুনেছেন, সেই তাবী কোনো সাহাবী থেকে শুনেছেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি আইনের আলোকে আইনের প্রয়োগ পর্যালোচনা করবেন নাকি আইনের প্রয়োগ দেখে আইনকে অনুসন্ধান করবেন? আমাদের ফোকারা আমাদের বলছেন, দেখুন আমাদের কাছে আইন নেই, তবে এর প্রয়োগ সংক্রান্ত কিছু ঘটনার বর্ণনা হাদিসের কিতাবে উল্লেখ পাওয়া যায়। আফসোস, কোথায় আমাদের চিন্তা শক্তি? পৃথিবীর কোথাও কি ঘটে যাওয়া ঘটনার বিবরণ আইনের ভিত্তি হয়? আবার সেই বিবরণগুলোও কোনো অকাট্য প্রমাণ নয়, যা আখবারে আহাদ, জান্নি, যার মধ্যে সংশয় বিদ্যমান। অথচ আল্লাহ তাআলা কোরআনে সব সময় তার পবিত্র আইনকে আলাদাভাবে নির্দিষ্ট করে উল্লেখ করেছেন। এখন তো বলতেই হয়, আমরা আল্লাহর কিতাব থেকে কি শিখলাম? চলুন এবার এক এক করে সেই ঘটনাগুলো হাদিসের কিতাব হতে আপনাদের পড়ে শোনাই, যার উপর ভিত্তি করে মালিকি, শাফঈ, হাম্বলি এবং বর্তমান অনেক হানাফি আলেমরা বলেন শাতিমে রাসূলদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এজন্য আমরা প্রথমে বানু কুরাইজা গোত্রের একজন কবি ও নেতা কাব ইবনু আশরাফের হত্যার ঘটনাটি বর্ণনা করছি। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বলো। এরপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বিরক্তির কণ্ঠে বললেন, এই লোকটি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সাদকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনু আশরাফকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বিরক্ত। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন, হে কাব, তাই আমি এখন আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে অর্থাৎ মুহাম্মদ তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে, অর্থাৎ যত দ্রুত পারো তোমরা তাকে মদিনা থেকে বের করে দাও। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো আমরা তার অনুসরণ করছি, এর পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। অর্থাৎ আরও কিছুদিন যাক, তারপর আমরা মদিনাবাসী সিদ্ধান্ত নিব তাকে মদিনাতে রাখবো নাকি বের করে দিব। এখন আমি আপনার কাছে 1 ওসাক বা 2 ওসাক খাদ্য ধার চাই। কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব? তখন কাব ইবনু আশরাফ বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? পরবর্তীতে তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র 1 ওসাক বা 2 ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট আমাদের অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। অবশেষে মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আবার ফিরে আসার ওয়াদা করে চলে গেলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা কাবের নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? কাব ইবনু আশরাফ বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার দুধ ভাই আবু নাইলা এসেছে। বর্ণনাকারী বলেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আরো 2 ব্যক্তিকে নিয়ে সেখানে গিয়েছিলেন এবং তিনি তাদেরকে আগেই বলেছিলেন, যখন কাব ইবনু আশরাফ নিচে নেমে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। অতঃপর কাব ইবনু আশরাফ চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। তখন কাব ইবনু আশরাফ বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? কাব ইবনু আশরাফ বলল, হ্যাঁ।
এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকেও শুকালেন। তারপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি? কাব ইবনু আশরাফ বলল, হ্যাঁ। এরপর তিনি তার মাথা কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে এখন হত্যা করো। তখন তারা তাকে তরবারি দ্বারা হত্যা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এ খবর দিলেন। বুখারী হাদিস নং 4037। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হচ্ছে কদ আযাল্লাহা ওয়া রাসূলাহু, অর্থাৎ সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। এখানে কষ্ট দেওয়া বলা হলেও হাদিসে বিস্তারিত বর্ণনা নেই যে সেটা আসলে কি ছিল, আল্লাহ এবং তার রাসূলকে কি কষ্ট দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কবিতা, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া কোনো গালি, নাকি অন্য কোনো ধরনের ষড়যন্ত্র? আমাদের এই প্রশ্নের উত্তর সিরাত ইবনে হিশামে দেয়া আছে। সেখানে কাব ইবনু আশরাফের হত্যার কাহিনীতে বলা হয়েছে, স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। কাব ইবনু আশরাফ মুসলিম নারীদের নিয়ে অশ্লীল কবিতা রচনা করে এবং বদরের যুদ্ধের পর মক্কায় গিয়ে কোরাইশদেরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উস্কানি দেয়। ইবন ইসহাকের সিরা, যেটি ইবনে হিশাম সংরক্ষণ করেছেন, সেখানে বলা হয়েছে কাব ইবনু আশরাফ বদরের পর মক্কায় গিয়ে কোরাইশদের মৃতদের স্মরণে উস্কানিমূলক কবিতা লিখে পরে মদিনায় ফিরে মুসলিম নারীদের বিষয়ে অশ্লীল কবিতা রচনা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া এই কথাটি বুখারীর হাদিসে এসেছে, কিন্তু সেটা কবিতা আকারে বা কথা আকারে ছিল কিনা তা হাদিসের মূল কথাতে নেই। তবে পরবর্তীতে কিছু আলেম হাদিসের এই কথাগুলোকে সাধারণীকরণ করে ব্যাখ্যা করেছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কবিতা লিখেছিল, যদিও হাদিসে এমনটা নির্দিষ্ট করে বলা হয়নি। আমাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কুরাইশদের যুদ্ধের জন্য উস্কানি দেয়া এবং মুসলিম নারীদের নাম ধরে ধরে বাজে কবিতা লেখা। বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, যেহেতু বুখারী এই হাদিসটিকে জিহাদ অধ্যায়ে অন্তর্ভুক্ত করেছেন, তা ইঙ্গিত দেয় যে বুখারীর কাছে কাব ইবনু আশরাফ একজন যুদ্ধশত্রু হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ সে নিজে চুক্তি ভঙ্গ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ চালানোতে সহায়তা করেছিল। কাব ইবনু আশরাফকে কেন এবং কি প্রেক্ষাপটে হত্যা করা হয়েছিল, চলুন এবার এ বিষয়ে বিস্তারিত জেনে আসি। ইতিহাসের সকল ছাত্ররাই জানেন যে কাব ইবনু আশরাফকে বদর এবং উহুদ যুদ্ধের মাঝামাঝি কোনো একটি সময়ে হত্যা করা হয়েছিল। কেউ কেউ বলেন ঘটনাটি উহুদ যুদ্ধের পর সংঘটিত হয়েছিল, তবে বেশিরভাগ ইতিহাসবিদদের মতে তাকে বদর ও উহুদ যুদ্ধের মাঝামাঝি কোনো একটি সময়েই হত্যা করা হয়েছিল। আমরা জানি রমজান মাসে সংঘটিত বদরের যুদ্ধে মুসলিমরা কোরাইশদের বড় পরাজয় ঘটায়। বদরের যুদ্ধে সকল জ্যেষ্ঠ নেতাদের হারানোর পর তৎকালীন কোরাইশ নেতা আবু সুফিয়ান শপথ করে বলেছিল, আমি যতক্ষণ মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধ না নেব ততক্ষণ মাথায় তেল লাগাবো না এবং স্ত্রীদের কাছে যাব না, অথবা বলেছিল আমি যতক্ষণ মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধ না নেব ততক্ষণ গোসল করব না, এমনকি স্ত্রী সহবাসের পরও গোসল করব না। প্রতিশোধ নেয়ার জন্য সে আরেকটি কোরাইশদের বিশাল যুদ্ধ বাহিনী মদিনায় আনতে চায়নি, বরং একটি ছোট বাহিনী নিয়ে দ্রুত হামলা করার পরিকল্পনা করছিল। বদরের যুদ্ধের প্রায় 2-3 মাস পর জিলহিজ্জা মাসে আবু সুফিয়ান কিছু উট ও অশ্বারোহী যোদ্ধা নিয়ে গোপনে মদিনার আশপাশের অঞ্চলে আসে। রাতে মদিনার নিকটবর্তী ও রায়দ এলাকায় পৌঁছে একজন আনসারী কৃষক ও তার সহযোগীকে হত্যা করে। তারা মুসলিমদের খেজুর বাগানে আগুন লাগিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 জন সাহাবী নিয়ে তাদের পিছু নেন। মুসলিম বাহিনী দ্রুত তাদের ধাওয়া করলেও আবু সুফিয়ান ও তার লোকেরা পালিয়ে যায় এবং তাদের সকল রসদ ফেলে যায়। মুসলমানরা সেই ফেলে যাওয়া গম, যব ও মধু দিয়ে তৈরি খাবার সাউইক সংগ্রহ করে নেয়। এজন্যই এই অভিযানের নাম হয় গাজওয়াতুস সাউইক।
এই গাজওয়াতুস সাউইকের কিছু সপ্তাহ পরই কাব ইবনু আশরাফ গোপনে মক্কা সফর করে এবং তৎকালীন কোরাইশদের নেতা আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে। আমরা সবাই জানি যে কাব ইবনু আশরাফ ছিল মদিনার ইহুদি গোত্র বানু নাদিরের একজন নেতা। বানু নাদির মদিনা সনদের অধীনে মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল। এতদসত্ত্বেও সে চুক্তি ভঙ্গ করে গোপনে মক্কা সফর করে শত্রুপক্ষের সাথে মিলিত হয়। ধারণা করা যায় যে সেই সংকটপূর্ণ সময়ে তার মক্কা যাওয়ার কারণ ছিল বদরের পর কোরাইশরা মনোবল হারিয়েছিল এবং মুসলমানরা রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছিল। কিছু কিছু রাওয়ায়াতে বলা হয়েছে যে কাব ইবনু আশরাফ মক্কা গিয়ে বদরে কোরাইশদের নিহত নেতাদের জন্য শোক প্রকাশ করে এবং তাদের হত্যার প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। সে সেখানে কোরাইশ নেতাদের কাছে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উস্কানিমূলক কবিতা পাঠ করে, যার অর্থ ছিল এমন: তোমরা যুদ্ধের উপযুক্ত, তোমরা প্রতিশোধ নাও, আমি তোমাদের সাথে আছি। আমাদের মতে এই সফরই ছিল কাব ইবনু আশরাফের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রধান কারণগুলোর একটি। সে মক্কায় গিয়ে শত্রুপক্ষের সাথে সরাসরি জোট বাঁধে, যা ছিল মদিনা সনদের স্পষ্ট লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা। পুরো ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যে কাব ইবনু আশরাফের অপরাধ ছিল মোট 4টি। 1. তার কর্মকাণ্ড ছিল সরাসরি যুদ্ধের উস্কানি ও রাষ্ট্রদ্রোহিতা। বদরের যুদ্ধে কোরাইশদের পরাজয়ের পর এবং মুসলমানদের বিজয়ের পর কাব ইবনু আশরাফ এতটাই ক্ষুব্ধ ছিল যে সে মক্কায় গিয়ে কোরাইশ নেতাদের উস্কানি দেয় ও তাদের সঙ্গে গোপনে জোট বাঁধে, যাতে তারা আবার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণার মতো ছিল। 2. সে মদিনা চুক্তি লঙ্ঘন করেছিল। কাব ইবনু আশরাফ ছিল ইহুদি বানু নাজির গোত্রের নেতা, যাদের সাথে মুসলমানদের একটি আন্তঃসম্প্রীতির চুক্তি ছিল, যা মদিনা সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী বানু নাজির গোত্র মদিনার অভ্যন্তরে শান্তি বজায় রাখবে এবং কোনো বহিঃশত্রুকে মুসলিমদের বিরুদ্ধে সহায়তা করবে না। কিন্তু কাব এই চুক্তি ভেঙে মক্কার কোরাইশদের সাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য হাত মেলায়, যা স্পষ্ট রাষ্ট্রদ্রোহ। 3. সে মুসলিম নারীদের নিয়ে অশ্লীল, অপমানজনক ও মানহানিকর কবিতা লিখত, যা শুধু অপমান নয় বরং মদিনা রাষ্ট্রে সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতার সৃষ্টি করে। ফাসাদ ফিল আরদের অপরাধ সংঘটিত করে। এটি একটি উগ্র মানসিকতা ও বিদ্বেষ ছড়ানোর কার্যক্রম ছিল। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা বা অপহরণের চক্রান্তের অভিযোগ। কিছু বর্ণনায় আছে যে কাব ইবনু আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা বা অপহরণের ষড়যন্ত্রেও জড়িত ছিল। যদিও এটি কিছুটা বিতর্কিত, তবে তার সাধারণ কার্যকলাপ এবং অবস্থান থেকে এটা স্পষ্ট যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বিভিন্ন রাওয়ায়াত অনুযায়ী একটি গোপন অভিযানের মাধ্যমে কাব ইবনু আশরাফকে হত্যা করা হয়, যা এক ধরনের টার্গেটেড মিলিটারি অপারেশন ছিল। এই ধরনের অভিযান সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি ও যুদ্ধ ঘোষণা প্রতিরোধের জন্যই করা হয়, শুধুমাত্র মত প্রকাশ বা কটূক্তির জন্য নয়। সুতরাং কাব ইবনু আশরাফ শুধু নারীদের কটূক্তি করেনি, সে রাষ্ট্রদ্রোহ, চুক্তিভঙ্গ, যুদ্ধের উস্কানি, শত্রুপক্ষের সহায়তা এবং সমাজে বিদ্বেষ ছড়ানোর অপরাধে অভিযুক্ত ছিল। সে ফাসাদ ফিল আরদের অপরাধের অপরাধী ছিল, তাই তাকে হত্যা করা হয়েছিল একটি আক্রমণাত্মক রাজনৈতিক ও সামরিক হুমকি হিসেবে, কেবল মত প্রকাশ বা কবিতার কারণে নয়। আমরা বলবো, যদি বাস্তবতা এমন হতো যে কাব ইবনু আশরাফ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, তাহলে হয়তো তাকে মদিনার মুনাফিক উবাই ইবনে কাবের মতোই ছেড়ে দেওয়া হতো। উবাই ইবনু কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীচ বললেও তাকে কোনো শাস্তি দেয়া হয়নি। আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে তাৎক্ষণিক আবেগ বা কটূক্তির জন্য কাব ইবনু আশরাফকে হত্যা করা হয়নি। তাকে হত্যা করা হয়েছে কারণ সে ছিল একজন সক্রিয় ষড়যন্ত্রকারী, যার কর্মকাণ্ড মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি ছিল। এজন্যই ইমাম আবু হানিফা এবং হানাফি আলেমরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী অমুসলিম হলে তাকে শাস্তি হিসেবে হত্যা করা যাবে না। হানাফি মাযহাবের মৌলিক গ্রন্থসমূহ এবং প্রাচীন হানাফি আলেমদের দৃষ্টিভঙ্গিতে কাব ইবনু আশরাফের হত্যাকে কেবল কটূক্তি শাস্তি নয়, বরং রাষ্ট্রদ্রোহ, চুক্তিভঙ্গ ও শত্রুপক্ষের সাথে হাত মেলানো শাস্তি হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। চলুন এবার আবু রাফে আব্দুল্লাহ ইবনু আবুল হুকাইকের ঘটনাটি আপনাদের পড়ে শোনাই। বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনু আতিককে আমির বানিয়ে তার নেতৃত্বে আনসারদের কয়েকজন সাহাবীকে ইয়াহুদি আবু রাফির হত্যার উদ্দেশ্যে প্রেরণ করেন।
আবু রাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এ ব্যাপারে লোকদেরকে সাহায্য করত। হিজাজ ভূমিতে তার একটি দুর্গ ছিল যেখানে সে বাস করত। তারা যখন তার দুর্গের কাছে গিয়ে পৌঁছলেন তখন সূর্য ডুবে গেছে এবং লোকজন নিজেদের পশুপাল নিয়ে রওনা হয়েছে নিজ নিজ গৃহে। আব্দুল্লাহ ইবনে আতিক তার সাথীদেরকে বললেন, তোমরা তোমাদের স্থানে বসে থাকো, আমি চললাম ভিতরে প্রবেশ করার জন্য। এরপর তিনি সামনের দিকে এগিয়ে গিয়ে দরজার কাছে পৌঁছলেন এবং কাপড় দ্বারা নিজেকে এমনভাবে ঢাকলেন যেন তিনি প্রাকৃতিক প্রয়োজনে রত আছেন। তখন সবাই ভিতরে প্রবেশ করলে দুর্গের দারোয়ান তাকে ডেকে বলল, ওহে আব্দুল্লাহ, ভিতরে ঢুকতে চাইলে ঢুকে পড়ো, আমি এখনই দুর্গের দরজা বন্ধ করে দেব। আমি তখন ভিতরে প্রবেশ করলাম এবং আত্মগোপন করে থাকলাম। দুর্গের ভেতরে বসবাসকারী সকলে ভেতরে প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দিল এবং একটি প্যারেকের সঙ্গে চাবিটা লটকিয়ে রাখল। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি চাবিটার দিকে এগিয়ে গেলাম এবং চাবিটা নিয়ে দরজাটি খুললাম। আবু রাফির নিকট রাতের বেলায় গল্পের আসর বসত। এ সময় সে তার উপরতলার কামরায় অবস্থান করছিল। রাত গভীর হলে গল্পের আসরে আগত লোকজন চলে গেল। আমি সিঁড়ি বেয়ে তার কাছে গিয়ে পৌঁছলাম। এ সময় আমি একটি করে দরজা খুলছিলাম এবং ভিতর দিক থেকে তা আবার বন্ধ করে দিয়ে যাচ্ছিলাম, যাতে লোকজন আমার ব্যাপারে জানতে পারলেও হত্যা না করা পর্যন্ত আমার নিকট পৌঁছতে না পারে। আমি তার কাছে গিয়ে পৌঁছালাম। এ সময় সে একটি অন্ধকার কক্ষে তার পরিবারের মাঝে শুয়েছিল। কক্ষের কোন অংশে সে শুয়ে আছে আমি তা বুঝতে পারছিলাম না, তাই আবু রাফে বলে ডাক দিলাম। সে বলল, কে আমাকে ডাকছো? আমি তখন আওয়াজটি লক্ষ্য করে এগিয়ে গিয়ে তরবারি দ্বারা প্রচণ্ড জোরে আঘাত করলাম। আমি তখন কাঁপছিলাম। এ আঘাতে আমি তার কোনো কিছুই করতে পারলাম না। সে চিৎকার করে উঠলে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে আসলাম। এরপর পুনরায় ঘরে প্রবেশ করে কণ্ঠস্বর পরিবর্তন করত তার আপন লোকের ন্যায় জিজ্ঞাসা করলাম, আবু রাফে, এ আওয়াজ হলো কিসের? সে বলল, তোমার মায়ের সর্বনাশ হোক, একটু আগে ঘরের ভেতর এসে কে যেন আমাকে তরবারি দ্বারা আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি আবার তাকে ভীষণ আঘাত করলাম এবং মারাত্মকভাবে ক্ষত বিক্ষত করে ফেললাম, কিন্তু তাকে হত্যা করতে পারিনি। তাই তরবারির ধারালো দিকটি তার পেটের উপর চেপে ধরলাম এবং পিঠ পার করে দিলাম। এবার আমি নিশ্চিত রূপে বুঝলাম যে এখন আমি তাকে হত্যা করতে পেরেছি। এরপর আমি এক এক করে দরজা খুলে নিচে নামতে শুরু করলাম। নামতে নামতে সিঁড়ির শেষ প্রান্তে এসে পৌঁছালাম। পূর্ণিমার রাত্র ছিল। চাঁদের আলোতে তাড়াহুড়ার মধ্যে সঠিকভাবে অনুধাবন করতে না পেরে আমি মনে করলাম সিঁড়ির সকল ধাপ অতিক্রম করে আমি মাটির নিকটে এসে পড়েছি, কিন্তু তখনও একটি ধাপ অবশিষ্ট ছিল। তাই নিচে পা রাখতেই আমি পড়ে গেলাম। অমনি আমার পায়ের গোছার হাড় ভেঙে গেল। আমি আমার মাথার পাগড়ি খুলে পাখানা বেঁধে নিলাম এবং একটু হেঁটে গিয়ে দরজার সামনে বসে রইলাম। মনে মনে স্থির করলাম, আবু রাফির মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হয়ে আজ রাতে আমি এখান থেকে যাব না। ভোর রাতে মোরগের ডাক আরম্ভ হলে মৃত্যু ঘোষণাকারী প্রাচীরের উপরে উঠে ঘোষণা করল, হিজাজ অধিবাসীদের অন্যতম ব্যবসায়ী আবু রাফির মৃত্যু সংবাদ শোনো। তখন আমি আমার সাথীদের নিকট গিয়ে বললাম, তাড়াতাড়ি চলো, আল্লাহ আবু রাফিকে হত্যা করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি বললেন, তোমার পা লম্বা করে বিছিয়ে দাও। আমি আমার পা লম্বা করে দিলে তিনি তাতে স্বীয় হাত বুলিয়ে দিলেন। তাতে এমন সুস্থ হলাম যেন আমি কোনো আঘাতই পাইনি। বুখারী হাদিস নং 4039। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হচ্ছে, ওয়াকানা আবু রাফি ইউযি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউঈনু আলাইহি, অর্থাৎ আবু রাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এ ব্যাপারে লোকদেরকে সাহায্য করত। কাব ইবনু আশরাফের হাদিসের ন্যায় এখানেও কষ্ট দেওয়া বলা হলেও হাদিসে বিস্তারিত বর্ণনা নেই যে সেটা আসলে কি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কবিতা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া কোনো গালি। তবে এই হাদিসের পরের অংশে ঠিকই বলা হয়েছে, ওয়া ইউঈনু আলাইহি, আবু রাফে এ ব্যাপারে লোকদেরকে সাহায্য করত। চলুন এবার জেনে আসি যে এই হাদিসে কষ্ট দেওয়া এবং লোকদেরকে সাহায্য করা দিয়ে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে এবং আবু রাফিকে কেন এবং কি প্রেক্ষাপটে হত্যা করা হয়েছিল। ইতিহাসের সকল ছাত্রই জানে যে উহুদের যুদ্ধের পর তৃতীয় অথবা চতুর্থ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র এবং মদিনা চুক্তির ভঙ্গের কারণে ইহুদি গোত্র বানু নাদিরকে মদিনা থেকে নির্বাসিত করা হয়। তখন তারা মদিনার পার্শ্ববর্তী অঞ্চল খাইবারে গিয়ে বসবাস শুরু করে। আবু রাফে আব্দুল্লাহ ইবন আবি আল হুকাইক বানু নাদির গোত্রেরই একজন বিশিষ্ট নেতা ও সম্পদশালী ব্যক্তি ছিল।
বানু নাজির মদিনা থেকে নির্বাসিত হলে আবু রাফিও তাদের সাথে খাইবারে চলে যায় এবং সেখান থেকে মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে। সে মক্কার কোরাইশদের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এবং খন্দকের যুদ্ধের সময় মদিনার বিরুদ্ধে আরব জোট গঠনে সাহায্য করে। সেই যুদ্ধে সে শত্রুদের অস্ত্র, রসদ ও অর্থ সরবরাহ করে যাতে মুসলমানদের এবং মদিনা রাষ্ট্রকে ধ্বংস করা যায়। ইসলামী ইতিহাসের বিভিন্ন সূত্রে উল্লেখ আছে যে খন্দক বা আহজাবের যুদ্ধে সে মুসলিম বিরোধী গোষ্ঠীগুলোকে একত্রিত করে এবং মদিনা আক্রমণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা রাখে। এদিকে ইঙ্গিত করেই বুখারীর হাদিসে বলা হয়েছে, আবু রাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এ ব্যাপারে লোকদেরকে সাহায্য করত। লক্ষ্য করুন, কাব ইবনে আশরাফের হাদিসের ন্যায় আবু রাফের এই হাদিসটিও ইমাম বুখারী মাগাজি যুদ্ধ অধ্যায়ে অন্তর্ভুক্ত করেছেন। এটি ইঙ্গিত দেয় যে বুখারীর কাছে কাব ইবনে আশরাফের ন্যায় আবু রাফিও যুদ্ধশত্রু হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ খন্দক বা আহজাবের যুদ্ধে আবু রাফে মুসলিম বিরোধী গোষ্ঠীগুলোকে একত্রিত করে মদিনা আক্রমণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নিয়েছিল। ইবনে হিশাম লিখেন, আবু রাফে আমাদের শত্রুদের অর্থ দিয়ে সাহায্য করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আহজাবদের একত্রিত করত। ইবন সাআদ লিখেন, আবু রাফে আহজাবদের অর্থাৎ আরব বাহিনীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সাহায্য করত। আল ওয়াকিদি লিখেন, আবু রাফে কোরাইশ ও গাতাফানদের কাছে লোক পাঠায়, তাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য আহ্বান জানায় এবং বিজয় ও অর্থের প্রতিশ্রুতি দেয়। তাবারি লিখেন, খন্দকের যুদ্ধে আবু রাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের কাছে অস্ত্র ও খাদ্য সরবরাহ করত। সংক্ষেপে আবু রাফের হত্যার মূল কারণ ছিল খন্দকের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক ষড়যন্ত্র, খন্দকের যুদ্ধে শত্রুপক্ষকে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ, খন্দকের যুদ্ধে মদিনা আক্রমণের পরিকল্পনায় অংশগ্রহণ, মদিনার ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। হানাফি মাযহাবের মৌলিক গ্রন্থসমূহ এবং প্রাচীন হানাফি আলেমদের মতে আবু রাফির মতো ঘটনাগুলোকে প্রত্যক্ষভাবে শুধু শাতিম বা ব্লাসফেমি হিসেবে দেখা উচিত নয়, বরং এগুলোকে বলা হয়েছে রাজনৈতিক সামরিক অপরাধ, চুক্তিভঙ্গ ও শত্রুপক্ষকে সহযোগিতা, অর্থায়ন। এই কারণে হত্যার বিধান প্রযোজ্য হয়েছিল। এটাই হানাফি রীতির প্রচলিত ব্যাখ্যা, যা বর্তমান যুগের হানাফি আলেমরা লুকিয়ে রাখার চেষ্টা করে। চলুন এবার আব্দুল্লাহ ইবনে খাতালের ঘটনাটি আপনাদের পড়ে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তিনি মাথায় লৌহ শিরস্ত্রাণ পরিহিত ছিলেন। মাথা হইতে উহা যখন খুলিয়া রাখিলেন, তখন এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল, ইবন খাতাল কাবার গিলাফ ধরিয়া দাঁড়াইয়া রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে হত্যা করো। মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং 250। ইমাম মালিকের মুয়াত্তা হতে এই হাদিসটি ইমাম বুখারীও বর্ণনা করেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মক্কা জয়ের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় শিরস্ত্রাণ পরা অবস্থায় প্রবেশ করেন। যখন তিনি তা খুলে ফেললেন, এক ব্যক্তি এসে বলল, ইবনু খাতাল কাবার পর্দা ধরে আছে, যাতে তাকে ক্ষমা করে দেয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কতল করো। বুখারী, হাদিস নং 3044। বলা হয়ে থাকে যে আব্দুল্লাহ ইবনে খাতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কবিতা লিখত, এজন্যই তাকে মক্কা বিজয়ের পর হত্যা করা হয়েছে। চলুন এবার এই বিষয়ে সত্য ইতিহাসটি জেনে আসি। ইবনে হিশাম আব্দুল্লাহ ইবনে খাতাল সম্পর্কে লিখেন, ইবন ইসহাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু তামিম ইবনে গালিবের একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে খাতালকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, কারণ সে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত আদায়কারী হিসেবে প্রেরণ করেছিলেন এবং তার সাথে আনসারদের মধ্য হতে একজনকে প্রেরণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে খাতালের একজন দাস ছিল যে তার সেবা করত এবং সেও মুসলিম ছিল। তারা তিনজন বিরতি দিয়ে এক জায়গায় থামল এবং আব্দুল্লাহ ইবনে খাতাল তার দাসকে একটি ছাগল জবাই করে তার জন্য খাবার প্রস্তুত করার নির্দেশ দিল। তারপর সে ঘুমিয়ে পড়ল এবং জেগে উঠে দেখল যে কোনো খাবারই প্রস্তুত করা হয়নি। তাই সে রাগান্বিত হয়ে তার দাসকে হত্যা করল এবং ধর্মত্যাগ করে মক্কায় পলায়ন করল। মক্কায় আব্দুল্লাহ ইবনে খাতালের একজন নারী সঙ্গী ছিল এবং একজন গায়িকা দাসীও ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত।
ইবনে হিশামের এই বিবরণ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে খাতাল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরকারি দায়িত্ব অর্থাৎ যাকাত সংগ্রহকারী হিসেবে প্রেরণ করেন। সে দায়িত্ব পালনের সময় নিজের দাসকে হত্যা করে, এরপর ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কায় চলে যায়। মক্কায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কবিতা এবং গান প্রচার করে। ইবনে হিশামের পূর্বে মামার ইবনে রাশিদ লিখেন, একজন দাস খাবার তৈরি করতে অবহেলা করায় ক্রোধে তাকে হত্যা করার পর আব্দুল্লাহ ইবনে খাতাল ধর্ম ত্যাগ করে। এরপর সে মক্কায় আশ্রয় নিতে পালিয়ে যায়, এই ভয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খাতালের অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেবেন। আব্দুল্লাহ ইবনে খাতালের পুরো ঘটনা পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে মক্কা বিজয়ের পর আব্দুল্লাহ ইবনে খাতালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দাস হত্যা করার কারণেই। সে ধর্ম ত্যাগ করেছে, অথবা তার দুজন দাসী ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে গান গাইতো, এজন্য তাকে হত্যা করা হয়নি। অনেকেই ধরে নেন যে আব্দুল্লাহ ইবনে খাতালের হত্যার মূল কারণ ছিল কবিতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করা। আমাদের মধ্যে অনেকেই আব্দুল্লাহ ইবনে খাতালের ঘটনাটিকে প্রমাণ হিসেবে পেশ করে মুরতাদ হত্যাকে জায়েজ করতে চান। আবার অন্য একটি দল প্রমাণ করার চেষ্টা করেন যে শাতিমে রাসূলকে তওবার সুযোগ না দিয়ে হত্যা করা বৈধ। কিন্তু প্রাথমিক সূত্রগুলো ভালো করে পড়লে বোঝা যায় যে দাস হত্যা ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের মূল অপরাধ, যেই অপরাধ তাকে ক্ষমার অযোগ্য করে তোলে। চলুন এবার জেনে আসি যে আব্দুল্লাহ ইবনে খাতালের সেই দুইজন গায়িকা দাসীকে কি শাস্তি দেয়া হয়েছিল। ইবনে হিশাম ইবনে ইসহাকের বরাত দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে খাতালের একজন গায়িকা দাসী এবং একজন নারী সঙ্গী ছিল যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও আব্দুল্লাহ ইবনে খাতালের সাথে হত্যা করার নির্দেশ দিলেন। তাবারি লিখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মহিলাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতালের দুইজন গায়িকা দাসীও ছিল। তারা দুজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। তাদের একজন নিহত হয়, অন্যজন পালিয়ে যায় এবং পরে ইসলাম গ্রহণ করে। তাবারি বর্ণিত এই রেওয়ায়েত অনুযায়ী শাতিমে রাসূলের তওবা কবুল করা হয় যদি সে ইসলাম গ্রহণ করে। আল হাকিম এবং অন্যান্য ইতিহাসবিদরা বলেন, আব্দুল্লাহ ইবনে খাতালের দুজন গায়িকা দাসী ছিল, তাদের নাম ফারতানা এবং সারা, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও আব্দুল্লাহ ইবনে খাতালের সাথে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ফারতানা নিহত হন, তার সঙ্গী পালিয়ে যান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক ব্যক্তি তার ঘোড়া দিয়ে তাকে পদদলিত করে হত্যা করে। তাছাড়া এটাও বলা হয় যে ফারতানাকে হত্যা করা হয়নি, বরং সে ইসলাম গ্রহণ করেছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকেও নিরাপত্তা দিয়েছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে খাতালের সেই দুজন গায়িকা দাসীকে হত্যা করা হয়নি। লক্ষ্য করুন, ইবনে ইসহাকের এই রাওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে খাতালের দুজন গায়িকার হত্যার নির্দেশের কথা এসেছে ঠিকই, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল কিনা তা বলা হয়নি। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে রাওয়ায়াতে বর্ণিত এই নির্দেশের অর্থ দণ্ড কার্যকর করা, কিন্তু তাবারির রাওয়ায়াতে বলা হচ্ছে তাদের একজন নিহত হয়, অন্যজন পালিয়ে যায় এবং সেও পরে ইসলাম গ্রহণ করে, অর্থাৎ একজন প্রমাণিত শাতিমে রাসূলকে ক্ষমা করা হয়। এদিকে আল হাকিম এবং অন্যান্য ইতিহাসবিদরা বলেছেন, এমনটাও বলা হয় যে তাদের একজন ইসলাম গ্রহণ করেছিল এবং অপরজনকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা প্রদান করেছিলেন, অর্থাৎ দুজন শাতিমে রাসূলকেই ক্ষমা করা হয়েছিল। আমাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খাতালের এই দুজন গায়িকা দাসীকেই নিরাপত্তা প্রদান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে মদিনার বিখ্যাত শাতিমে রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করেছিলেন, ঠিক একইভাবে এই দুজন দাসী গায়িকাকেও ক্ষমা করেছিলেন। আমাদের মতে মক্কার অন্য সকলের মতো আব্দুল্লাহ ইবনে খাতালের এই দুজন গায়িকাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যদি কেউ আমাদের সাথে দ্বিমত পোষণ করেন তবে আমরা বলবো, আপনারা তাবারি, ইবনে কাসির এবং আল হাকিমের বর্ণনার কি জবাব দেবেন, যেখানে বলা হয়েছে যে তাদের একজনকে অথবা উভয়কেই নিরাপত্তা প্রদান করা হয়েছিল, ঠিক যেভাবে মক্কার সকল অধিবাসীদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। আপনাদের মতে তো শাতিমে রাসূলের কোনো ক্ষমা নেই, তাদের তওবাও নাকি গ্রহণ করা ইসলাম বিরোধী কাজ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদেরকে ক্ষমা করেছিলেন? আমরা আমাদের মতের পক্ষে আরেকটি যুক্তি উপস্থাপন করছি। ইতিহাসের সকল ছাত্রই জানে যে ইবনে ইসহাকের সিরা সংকলনের সময়কালে ইমাম মালিকও তার মুয়াত্তা সংকলিত করছিলেন।
লক্ষ্য করুন, মুয়াত্তাতে আব্দুল্লাহ ইবনে খাতালের বিষয়ে আলোচনা করা হলেও তার দুজন গায়িকা বিষয়ে কিছুই বলা হয়নি। ইমাম মালিকের মুয়াত্তাতে বলা হয়েছে, তখন এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল, ইবন খাতাল কাবার গিলাফ ধরিয়া দাঁড়াইয়া রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে হত্যা করো। বুখারীর রাওয়ায়াতেও আব্দুল্লাহ ইবনে খাতালের দুজন গায়িকার হত্যার নির্দেশের বিষয়ে কিছুই বলা হয়নি। এক ব্যক্তি এসে বলল, ইবনে খাতাল কাবার পর্দা ধরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কতল করো। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইমাম মালিকের মুয়াত্তা এবং বুখারী উভয় জায়গায় শুধু ইবন খাতালের নাম এসেছে। এখানে আব্দুল্লাহ ইবনে খাতালের দুজন গায়িকা দাসী অথবা তাদের বিদ্রুপমূলক গান গাওয়ার কোনো উল্লেখই নেই। আমরা স্পষ্ট করে দাবি করছি যে আব্দুল্লাহ ইবনে খাতালের দাস হত্যার বিষয়টি ছিল কিসাসযোগ্য অপরাধ, অর্থাৎ হত্যার বদলে হত্যা। কোরআনের আয়াতে এর শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। কিন্তু মালিক বা মনিবের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কবিতা পাঠ করা কোরআন ও সুন্নাহর বিধানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ নয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কার প্রায় সকল মুশরিকরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তে 23 বছর ধরে কটূক্তি করেছে। তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী, প্রতারক বলেছে। যেহেতু এগুলো কোনো শাস্তিযোগ্য অপরাধ ছিল না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল মুশরিকদেরকেই ক্ষমা করে দিয়েছিলেন। একইভাবে মদিনার বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে নীচ বললেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। তার জানাজায় শরীক হয়ে তার জন্য ক্ষমার প্রার্থনা করেছিলেন।